হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখলেন যুবক তার মায়ের যখন পেশাবের সময় হয়ে যায় তিনি তার মায়ের পেশাবটা নিজের হাতে পরিষ্কার করে। মা যখন পায়খানা করে তিনি তার নিজের হাতে মায়ের পায়খানা পরিষ্কার করে দেয়। মাকে পিঠের ভিতরে বাঁধলেন, বাইতুল্লাহ তোয়াফ করালেন, সাফা মারওয়া সাই করালেন, মিনা মুজদালেফায় যাবেন। মা সন্তানের গলা চেপে ধরে ডাক দিয়ে বলে, আমার সন্তান, ইয়েমেন থেকে তুমি আমাকে এই পর্যন্ত নিয়ে আসছো, আমি তোমার কাছে একটা আরজু করি, দয়া করে মায়া করে তুমি আমাকে এখান থেকে একটু মদিনাতুল মুনাওয়ারার দিকে নিয়ে যাও। কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারার দিকে নিয়ে যাও। ওই সন্তান তখন মায়ের দিকে নজর করে ডাক দিয়ে বলে, মা তুমি আমার পিঠের কাছে তোমার হাতটা একটু লাগায় দেখো, আমার পিঠে প্রত্যেকটা জায়গার ভেতরে ফোসকা পড়ে গেছে। কারণ 1200 কিলোমিটার রাস্তা কোনো ব্যক্তিকে যদি পিঠের ভিতরে বেঁধে নিয়ে আসা হয় তার পিঠের অবস্থাটা কেমন হবে, একটু চিন্তার বিষয় না? যুবককে ডাক দিয়ে বললাম, বাবা আমি জানি তোমার পিঠের ভেতরে ফোসকা পড়ে গেছে, কিন্তু আমি তো তোমার মা, তুমি আমাকে রেখে আসার পরে তুমি যদি হায়াত পাও কয়েকবার তুমি মদিনাতুল মুনাওয়ারায় আসতে পারবে, কিন্তু আমার মনে হয় না আমি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় আসতে পারবো। বাইতুল্লাহ তিনি আবার জিয়ারত করতে লাগলেন। 7 বারের আগে যখন 6 বারের সময় তিনি যখন পেশাব পায়খানা করে দেয়, তিনি আবার তার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে তিনি আবার তার মাকে সুন্দর করে বাইতুল্লাহ তোয়াফের জন্য রেডি করান। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের পিছনে এক সাহাবীকে সেটেল করে দিয়ে হযরতকে তার জ্ঞান গর্ব তাফসীর পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
إذا فعلت أمتي 15 خصلة فحل بها البلاء رواه الترمذي وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم তোমার বাইরের একটা মাইক আমার দিকে দেয়া লাগবে, এটা বন্ধ করে দাও, বেশি আওয়াজ দিলে কি হবে। ওয়ালা আলিম, এ মামা এটা বন্ধ করে দে, এটা আমার দিকে একটু ঘুরে দাও। আপন আপন বলো রে মন, কেউ তো তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا مولانا محمد رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کعبہ বামে মেরা মদফন দিয়ারে মদিনা ও দিল কবয়ে কে মদিনা মে जाए हम खाक दरे रसूल को सुरमा बनाए हम बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। রব্বুল আলামিন প্রচণ্ড শীতের ভিতরে আন্দারিজার দারুল আরকাম ক্যাডেট ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিশাল বড় তাফসিরুল কোরআন মাহফিল থেকে তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়েছি মাওলা। মাগরিবের পর থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমি জানি না কার মা যেন কবর থেকে সন্তানের আমিন আমিন আওয়াজ শোনে, কার বাবা যেন কবর থেকে সন্তানের দিকে চাতক পাখির মতো তাকায় আছে। কবর থেকে মা বাবা সন্তানের দিকে নজর করে ডাক দিয়া বলে, ও আমার সন্তান, কেন দোকানপাটে ঘুরিস, কেন রাস্তায় রাস্তায় ঘুরিস, একবার যা একবার বস, একটু আমার জন্য দোয়া কর। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের ভেতর থেকে আমাদের মা বাবা যাদের কবরস্থ হয়ে গেল, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলের যারা আয়োজন করলো, শোনার জন্য কষ্ট করে শীতকে উপেক্ষা করে যারা বসে আছে মাওলা, কঠিন মুসিবতের দিন এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের মাধ্যম বানায়া দাও ইয়া রব। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर जला हमको खुदाया। तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আন্ধারি জান
দারুল আলকাম ক্যাডেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান আলহাজ জনাব মোহাম্মদ আজিজুল হক সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি দিনা অটো রাইসের সম্মানিত স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, প্রধান মেহমান সাবেক সেনা কর্মকর্তা আলহাজ জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান শাহিন ডিলার ভাই, আজকের মাহফিলের যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন আমার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ বাদল ইসলাম, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আন্ধারিজার ইউনিয়ন শাখা, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার হেফজখানার একজন টিচার এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ, মেডিকেল মসজিদের ইমাম সাহেব হাফেজ আবুল কালাম হুজুর এখানে আছেন, সামনে উপস্থিত আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? একটা কথা বলি যদি বিশ্বাস হয় তাহলে বুঝবো যে আপনাদের মেন্টালিটি পাবনার মতো নয়, ভালো আছেন। আল্লাহ বলছেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি একজনকে জায়গা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা করে দিবে। এটা কোন জায়গায়? আর একজনের জমি দখল করে দেওয়া না, এরকম ফাঁকা যে গ্যাপগুলি আছে দয়া করে পূরণ করে বসেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব এই এলাকার অধিকাংশ সুস্থ মানুষ থেকে আমাদেরকে বাছাই করে পবিত্র কালামুল্লাহ শরীফের এই মজলিসের জন্য যে মনিব আমাদেরকে কবুল করে নিলেন, গত বছর থেকে এই বছর পর্যন্ত আমাদেরকে লম্বা হায়াত দিলেন। এমনও হতে পারে একই মায়ের পেটের দুই ভাই, কেউ বা মাহফিলের ভিতরে, কেউ বা রাস্তায় দাঁড়ানো নাই। আমার কথা কি বুঝতে শুনতে অসুবিধা হয়? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মক্কায়, আর আবু জেহেলের বাড়ি আপনি আন্ধারিজার না, কোন জায়গায়? শুধু মক্কায় বললে ভুল হবে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার সব এক। কথা বোঝা গেছে? সারা পৃথিবীর ভিতরে যে কয়টা ইসলাম ইউনিভার্সিটি আছে তার ভেতরে অন্যতম একটা ভার্সিটির নাম হলো মদিনা ভার্সিটি। সৌদি আরবের যেই জায়গার ভিতরে মদিনা ভার্সিটি অবস্থিত, এইটা হলো হযরত আবু বকরের বাড়ি। সুবহানাল্লাহ, বাড়িতে যায় কয়েন, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আমি একটু ঘন্টা খানেক আগে একটা চা চাইছিলাম, এখন আছে না গেছে আল্লাহ জানে। ঠান্ডা হয়েছে, আবার ঠান্ডা করতে গেছে। কাকা বসেন, খবর আছে আজকে মাহফিল চড়াই উতরাই পার হয়ে পর্যন্ত না। বলেন আবু জেহেলের বাড়ি কোন জায়গায়? আবু বকরের বাড়ি আবু জেহেলের বাড়ি কত দূর ডিস্টেন্স? সারা পৃথিবীর যেই জায়গার ভেতরে যতগুলি ইসলাম ইউনিভার্সিটি আছে তার ভেতরে অন্যতম একটা ভার্সিটির নাম হলো মদিনা ভার্সিটি, যেটা যেই জায়গায় অবস্থিত এটা হলো আবু বকরের বাড়ি। আর সারা পৃথিবীর ভিতর থেকে যতগুলি মানুষ বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যায়, করার পরে 1 মিনিট হাঁটার পরে সাফা মারওয়া, ওই সাফা মারওয়া সাই করার পরে 2 মিনিট একটু উপর দিকে উঠার পরে বিশাল বড় একটা বাড়ি, উপরেও 3 তলা নিচেও 3 তলা। বাংলাদেশের কোন ভবন বিক্রি করলেও উপরের 1 তলার সমান হবে না। এটা হলো আবু জেহেলের বাড়ি, উপরেও 3 তলা টয়লেট, নিচেও 3 তলা টয়লেট। সারা পৃথিবীর ভিতরে একটা আন্তর্জাতিক মানের টয়লেট, সেটা হলো আবু জেহেলের বাড়ি। একই জায়গার ভেতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি,
একই দাগ নাম্বার ভেতরে আবু জেহেলেরও বাড়ি। একজনের বাড়িতে মদিনা ভার্সিটি, আর একজনের বাড়ির ভিতরে টয়লেট। বলেন তো, একই জায়গার ভিতরে থাকার পরে দুইজনের কপাল এক না আলাদা? জোরে বলতে হবে, এক না আলাদা? যারা ভিতরে ঢুকে গেছেন তাদের কপাল একরকম, যারা রাস্তায় দাঁড়ানো তাদের কপাল, কথা কয় না কেন, কার মতো? তাদের মতো। বুঝে নেন, বুঝলে আপনি বসবেন, না বুঝলে যাইবেন। কি কোন আপনারা? যেই মনিব আমাদেরকে এত সুন্দর মজলিসে বসার জন্য মন মানসিকতা দিলেন, আমাদের মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। জোরে সোরে কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদা ইযামের আলা ইল্লিয়িন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আল আরাফের 187 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত পবিত্র তিরমিজি শরীফে উদ্ধৃত একখানা হাদিসে নববী আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার সূচনায় আমি আপনাদের মুক্ত চিন্তা থেকে একটা প্রশ্নের জবাব চাই। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে নাজিল হইছে না পরে? কথা কয় না কেন, আগে না পরে? বিএনপি সরকার আসার আগে না পরে? আওয়ামী লীগ আসার আগে না পরে? আমাগো চাচি ইন্ডিয়াতে যাওয়ার আগে না পরে? আগে। যেহেতু কোরআনটা 15 বছর আগে নাজিল হয়েছে, কোরআনের শব্দগত বিষয়, কোরআনের তাফসিরগত বিষয় যদি আমার আব্বার উপরে পড়ে কোনো অসুবিধা আছে? কথা কেন কেন অসুবিধা আছে? না। কোনো দলের উপরে পড়ে কোনো অসুবিধা আছে? কোনো পীরের উপরে পড়লে কোনো অসুবিধা আসেনি? নাই। কারণ আজ থেকে 100 বছর পরে বাংলাদেশের আমরা কেউ থাকবো না। 100 বছর পরে কোরআন থাকার সম্ভাবনা আছে না? নাই? আছে? একটু জিকির করে নেই লা ইলাহা। মামু ঠিক হয় নাই, তোমার মাইক এখনো ঠিক হয় নাই। তোমার মাইকের সাজেশন আমি দিছি যে ওখান থেকে নেওয়ার জন্য, ভালো করে ঠিক কর। এটা চা দিছে তো, ওই যেটা রেডি চা সেটা, এটা তো গলায় আরো সমস্যা হবে। শুধু গরম পানি হলে হবে। একটু মোহাব্বতে লা ইলাহা। মাইক্রোফোনের সমস্যা। তোমার আজকে মাহফিল কয়টা? একটাই না? মাইক্রোফোন আর এক জায়গায় দিয়েছো? একটু মোহাব্বতে লা ইলাহা। একটু আগে দিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে সাহাবায়ে কেরাম বারবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কোন সময় হবে, কখন হবে, আপনি আমাদেরকে একটু বলে দেন। আবার কোরআনুল কারীমের ভিতরে পড়লাম, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নাকি অতি নিকটবর্তী, আপনি আমাদেরকে বলে দেন কিয়ামত কখন হবে, কোন সময় হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বাইতুল্লাহ চত্বরে বসা, কাবায় হাতিমের সাথে ঠেস লাগায় বসা অবস্থায় আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, নবী, কিয়ামত কোন সময় হবে, আপনি আমাদেরকে একটু বলে দেন। সাহাবী এবং আল্লাহর নবীর কথোপকথনের মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম সূরা আল আরাফের 187 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আমার, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, লোকেরা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কখন হবে, আপনি তাদেরকে বলে দেন।
কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান আমার কাছে নাই। কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? একটু জোরে বলতে হবে, কার কাছে? কে বলেছেন? নবীজি বলেছেন কিয়ামতের জ্ঞান কার কাছে? যেখানে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, সেখানে বাংলাদেশের যদি কোনো পীর বলে যে কিয়ামতের জ্ঞান আমার কাছে আছে, নিঃসন্দেহে সেটা জুতা খাওয়ার পীর। আস্তে কয় কেন, ঠিক কিনা জোরে কয়। বাংলাদেশের এমন এমন পীর আছে 1971-এর পর থেকে আজ পর্যন্ত কোনো জায়গার চুল কাটে নাই। কথা বলে না কেন, আছে না নাই? কিছুদিন আগে এক পীর সাহেব মারা গেছে, দেওয়ান গাভী, সরি কি দেওয়ান বাগি, নাম শুনছেন নি? পেট কত বড়, বসে থাকে চেয়ারে, পেট থাকে চেয়ারের নিচে। উনি ওনার ছোট্ট একটা বইয়ের ভেতরে উল্লেখ করেছেন, আশেকে রাসূল বইয়ের নাম 72 নম্বর পৃষ্ঠার ভিতরে তিনি লিখেছেন কিয়ামত কখন হবে ওই মালে নাকি জানে, কোন সময় হবে তাও নাকি জানে, কিন্তু কোন দিক দিয়ে দেওয়ানবাগ শরীফের ভিতরে আজরাইল আলাইহিস সালাম ঢুকে পড়েছেন, ও মাল সামান্য টেরও পায় নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমনও পীর আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ তো নাই, গোসল পর্যন্ত করে না, কুকুর তার পাশ দিয়ে গেলে ভেসকি মারে, এরকম পীর নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলল, শোনো, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান আমার কাছে নাই। তবে শোনো, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান ফাহাল্লা বিহাল বালাই, কিয়ামতের জ্ঞান আমার কাছে নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু বিষয় জানিয়ে দিয়েছেন। আমার উম্মতের ভেতরে 15টা আলামত যখন ব্যাপকভাবে প্রসার হবে, তখন তোমরা বুঝে নিও কিয়ামত আন্ধারি জারের বাজারের গেইটের কাছে। ইন্না লিল্লাহ। কয়টা আমল, জোরে কন। আপনারা কি আমার কথা বোঝেন নাই? আমি কোনো আওয়ামী লীগের হুজুর নাই, চিন্তা ভাবনা করতেছেন নাকি? তাহলে আপনি ডরান কি জন্য? কথা কইতে আরো ভয় আছে? কথা কয় না কেন, ডর আসেনি? লিল্লাহে তাকবীর। হয় না, ওই যে পিছনে আমার আব্বার সাথে একটু জমি নিয়ে ঝামেলা ছিল, উনি এখনো মুখই খোলে নাই, আল্লাহর ওলি আছে, বলে নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা তোমরা শোনো, শেষ জামানা আমার উম্মতের ভিতরে যখন 15টা আমল ব্যাপকভাবে প্রসার হয়ে যাবে, তখন তোমরা বুঝে নিও কিয়ামত অতি নিকটবর্তী। 1 নাম্বার, ইদা দুখিদাল ফাইয়্যিদু ওয়ালান, শেষ জামানায় আমার উম্মতের ভেতরে এমন এমন নেতার আবির্ভাব হবে, তারা রাষ্ট্রীয় সম্পত্তিকে নিজের বাবার ব্যক্তিগত সম্পত্তি মনে করে। এরকম নেতা অন্য দেশে আছে, আমাদের বাংলাদেশে একজনও নাই। আসতে কয় কেন, আছে না নাই? খালি আছে। কত বড় দুর্নীতি করলে পরে জাতীয় মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পলায়। কথা কেন কেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা তোমরা শোনো, শেষ জামানায় আমার উম্মতের ভেতরে এমন কিছু নেতা হবে, বাড়ি ভাঙা চোরা, গিন্নি তারে মাঝে মধ্যে জুতা দিয়ে পিটায়, কুত্তা তারে বেশকি মারে, সেও মাহফিল বন্ধ করে। এরকম ছিল কি ছিল না? জোরে বলেন, আছে না নাই? আছে। একে একে শেষ করেছি, সবার দেখাই হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা জোরে বল। স্বাধীনতার বয়স বেঁধে 52তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতাই নেতাই গুতাগুতি, জাতির হইল কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কথা বর্তমান বাংলাদেশের সাথে 100% মিলে যায়। বলে কেমনে? বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন গাড়ি চালক, তার নাম আব্দুল মালেক কাকা, একজন ড্রাইভারের ঢাকা শহরের ভিতরে 40টা ফ্ল্যাট, নিঃসন্দেহে তার বাবার টাকায় নয়, এইটা জনগণের টাকা চুরি করে তিনি করেছেন। ঠিক কিনা? আপনাদের মন খারাপ হইতেছে? মন খারাপ হলে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি এখানকার মহিলা পদপ্রার্থী হওয়ার যোগ্যতাও আমার নাই। আছে? অতএব রাজনীতি যদি আপনি নেন, তাইলে রাজনীতি বলেন, বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে, দিবে,
যারা দিয়া গেছে এই নেতা আর নবীজির জামানার নেতাদের ভিতরে তফাত আছে? একটু জোরে বলেন, আছে না নাই? তার ভিতরে একজন নেতার নাম বলে আমরা বাকিগুলা বলবো, তার নাম হযরতে ওমর। কি নাম? ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মরা বুঝি। অর্ধ পৃথিবী শাসন করেছে ধুলির তক্তে বসে, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। কেন জানি বলিয়াছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে এক অমর। আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন লাউকানা বাদি নাবিয়্যান লাকানা ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। জুমার নামাজের ইমাম তিনি, জাতীয় মসজিদের খতিব তিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহস্পতিবার এশার নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, তোমরা শোনো, তোমাদের সাথে আমার কিছু কথাবার্তা আছে। নামাজের পরে সকলে একত্রিত হয়ে গেলেন। নামাজের পরে বলল, আমিরুল মুমিনিন কি বলবেন বলেন। ডাক দিয়ে বলল, বাইতুল মালের ভিতরে কিছু কাপড় জমা হয়ে গেছে, আমি তোমাদের মাঝে বন্টন করে দিব, একটু বসো। কোন জায়গায় জমা হয়েছে? বাইতুল মাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের মাঝে কাপড় বন্টন করে দিলেন। একজন সাহাবী হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, ভাই জুবায়ের, তুমি একটু নজর করে দেখো তো বাইতুল মালে অবশিষ্ট কোনো কাপড় আছে কি না। কথা কি বুঝতে পারলেন? একজন প্রেসিডেন্ট, তিনি ইশার নামাজ পড়ালেন, নামাজের পরে নিজের হাতে কাপড় বন্টন করে দিলেন। একজন সাহাবীকে বললেন যে বাইতুল মালের ভিতরে উদ্বৃত্ত কোনো কাপড় আছে কি না তুমি বলো, বলেন তো। 1971-এর পর থেকে আজ পর্যন্ত অনেক নেতা গেছে, চেয়ারম্যান গেছে, মেম্বার, এমপি, মন্ত্রী গেছে। পরিষদ থেকে চাল পাবলিকের মাঝে বন্টন করার পরে একজন নিরপরাধ মানুষকে অথবা নিরপেক্ষ কোনো মানুষকে কি এই কথা বলেছেন, আমি তোমাদের চাল তোমাদের দিতে পেরেছি কিনা বাইতুল মালে ঢুকে একটু দেখো? কইছে এই কথা? আপনারা দিক কথা কন না, কি হইছে? আর কথা কয় না, কি তার সমস্যা? কি তার শক্তি না? যেটি কথা কন এটি দজবঙ্গের রোগী, আর নলে বউর হাতের বাটাম খায়, খুঁজে দেখেন। যেটি বউর হাতের মার খায় এটি জোরে। মহিলাদের আবার ইয়া দেওয়া আছে, প্রজেক্টর দেওয়া আছে মামা। যদি শোনে যে জোরে চিল্লাইছো কে, বাড়িতে গেলে তার স্বামী, যদি আপনি বাড়িতে যান, স্ত্রী গলা চিপে ধরার সম্ভাবনা আছে। এই জন্য কথা কয় না। বলেন, যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কোন নেতা এই কথা কইছে যে আমি খাদ্য গোডাউনের ভিতরে যে মাল আছে তোমাদেরকে দিছি, আছে না গেছে তুমি দেখো? এই কথা বলছে কেউ? কেমনে বলবে? কারণ চেয়ারম্যান তো বড় চোর। কথা কয় না কেন? আছে না? না। ইউনিয়ন পরিষদের ভেতর থেকে বাজেট হয় 20 কেজি করে চাল, সরকারের পক্ষ থেকে বাজেট করা হয় 20 কেজি করে চাল। সামসা সেটা বালতি দিয়া মেপে দেয়, বাড়িতে আনার পরে দেখে 12 কেজি, মাঝখান থেকে সামসা নিয়ে গেছে 8 কেজি। এরকম আছে না? নাই। বাংলাদেশে এরকম নেতা নাই, আন্দারিজারে তো নাই বললেই চলে। তবে ইন্ডিয়াতে এরকম 2-1 নেতা থাকার সম্ভাবনা আছে না? নাই। আছে। কিছুদিন আগে 5 আগস্টের আগে মোদি চাচার বিরুদ্ধে কথা কইলেও কিছু বাংলাদেশের মোদির পুত খেপে, নাই? কথা বলে না কেন? আছে না? নাই। আমি আবু জেহেলের বিরুদ্ধে কথা কইলেও হেল লাগে, এরকম আছে না? নাই। বাংলাদেশে না, নাগেশ্বরীতেও 2-1 ছিল। ছিল কি ছিল না? ধরে বলেন, আছে? নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় বন্টন করে দিয়ে দিলেন। কি বারে কাপড় বন্টন করছে বলেন? বৃহস্পতিবার এশার নামাজের পরে, পরের দিন শনিবার না? শুক্রবার। তাইলে মনে আছে। বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব ছিল যিনি, তিনি চলে গেছে। যতগুলি এমপি মন্ত্রী ছিল, একজন এমপি মন্ত্রীর বাইতুল মুকাররমে নামাজ পড়ার যোগ্যতা ছিল। কথা কয় না কেন? ছিল নি। চিৎ করে পেটে পাড়া দিলে কুলহু সূরা বলার সুযোগ তাদের ছিল না। তারা আমাদের ইমাম, ঠিক কিনা? জোরে কন। মদিনাতুল মুনাওয়ারার বিশাল বড় মসজিদ, আদিয়া মসজিদের ইমাম হযরতে ওমর, তিনি একজন প্রেসিডেন্ট। শুধু কি তাই, আল্লাহর নবীর পরে যার নবুয়ত প্রাপ্তির যোগ্যতা রাখে তার নাম হযরতে ওমর। সুবহানাল্লাহ কইলেন না একবার? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে খুতবা নিয়ে দাঁড়িয়েছেন।
আমাদের ইমাম সাহেব যেরকম খুতবাটা উল্টায় পৃষ্ঠা ঘোরায়, তিনিও ঘোরালেন। পিছন থেকে দিন মজুর একটা সাহাবী ছিল, তিনি ক্ষুদ্র ব্যবসায়ী। আমাদের এলাকায় দেখবেন কাপড় বিক্রি করে, সাইকেলের পিছনে তুলে কাপড় বিক্রি করে, আছে না নাই? তিনি এরকম একজন কাপড় ব্যবসায়ী ছিলেন, তিনি ফেরি করে কাপড় বিক্রি করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছেন। ওই যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন আপনি একটু দাঁড়ান। বলে কেন? আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের জবাব আপনি দিবেন। যদি আমার প্রশ্নের জবাব না দিতে পারেন, আমি আপনার পেছনে নামাজ পড়ব না, অন্য কোনো সাহাবীকে নামাজ পড়তেও দিব না। কাক কয়? ওমর কি সাধারণ মানুষ না প্রেসিডেন্ট? আপনি বলতে পারবেন তো, আপনার এলাকার চেয়ারম্যানকে বলতে পারবেন। চেয়ারম্যান মারার আগে তার সামসারা পিটাইয়া 7 দিন হসপিটালে রেখে দিবে, ঠিক কিনা জোরে বল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবাটা যা বলেন, যুবককে ডাক দিয়া বলে, রে যুবক, এই হাজার জনতার সামনে তুমি আমার খুতবাটাকে বন্ধ করলে কেন? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, গতকালকে যেখানে কাপড় বন্টন করা হয় সেখানে আপনিও ছিলেন, আমিও ছিলাম। বলে হ্যাঁ, কি হয়েছে বলো। বলে আপনি আমাকে 2 গজ কাপড় দিয়েছেন, আপনি নিজেও 2 গজ কাপড় নিছেন। বলে হ্যাঁ। যেই 2 গজ কাপড় আপনি আমাকে দিয়েছেন, ওই কাপড় দিয়ে আমার বডির হাফ শার্ট হয় না, আর ওই একই 2 গজ কাপড় দিয়া লম্বা বডির লম্বা জামা আপনি কেমনে বানালেন? নিঃসন্দেহে বাইতুল মালের অতিরিক্ত কাপড় চুরি করে নিয়ে আপনি জামা বানিয়েছেন। নাউজুবিল্লাহ। বলেন, এই যুবকের প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক কিনা? একই কাপড়, আমিরুল মুমিনিন হযরত ওমর ওই ব্যক্তির চাইতে 1.5 ফিট লম্বা, আর যে প্রশ্ন করছে সে 1.5 ফিট খাটো। আমার কাপড় যে জামা দিয়েছেন আপনি, এটা দিয়ে আমার হাফ শার্ট হয় না, আপনার লম্বা জামা কেমনে হইল? নিঃসন্দেহে আপনি চুরি করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। উনি মনে করছিল যে হ্যাঁ, মনে হয় বাংলাদেশের নেতাদের মতো নাকি। আমরা প্রবাদ বাক্যে পড়ছি, চোরের বাড়ি দালান ওঠে না, এরকম পড়ছি কি পড়ি নাই? লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, এখনো চুরি ছাড়া দালান গড়ার, চুরি ছাড়া দালান গড়ার চালান জোটে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বিশ্বাস না হলে আওয়ামী লীগের নেতা গো বাড়িতে দেখেন, তার বাবাও কামলা দিত, সে বিশাল বড় নেতা, আছে না নাই? জোরে বলে। শুনি লেখাপড়া করে যেজন, গাড়ি ঘোড়ায় চড়ে সেজন। আমার প্রশ্নটা তোমাদের কাছে, কয়জন শিক্ষকের গাড়ি আছে? সামসা নেতায় চালায় গাড়ি, ক খ জানে না। দেখো সলিমুদ্দি চালায় গাড়ি, ক খ জানে না। লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না, এখনো চুরি ছাড়া দালান গড়ার, চুরি ছাড়া দালান গড়ার চালান জোটে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কথা ঠিক না? ঠিক জোরে বলেন না। নির্বাচিত হওয়ার আগে ওই ব্যক্তির বাড়ির ভেতরে ভাঙা চোরা বেরাম, নির্বাচনের পরে 2-3 বছর যাওয়ার পরে বিল্ডিং নাই। একটা হিরো হোন্ডা চালাইতো, আন্দারিজার থেকে আওয়াজ দিলে ইন্ডিয়ার বর্ডার থেকে শোনা যাইতো। এখন তিনি 4 চাক্কায় চলে। তবে আন্দারিজারের বিষয়টা আলাদা, এই জায়গার অধিকাংশ মানুষ ব্যবসায় কর্মের সাথে জড়িত, ঠিক না? আছে না নাই? কিন্তু বাংলাদেশের এমন এমন নেতাকে আমি দেখেছি, তার বাবা কামলা দেয়, অন্যের বাড়িতে চা বানায়, রিক্সা চালায়, গ্রামের ভিতরে বিশাল বড় নেতা, জীবনে কোনোদিন গোসলটাও ঠিক মতো জানে না, নামাজও পড়তে পারে না। এরকম নেতার নেতৃত্ব আমাদের উপরে চাপায় দেয়, এরকম মানুষ আছে না? না আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আল্লাহর নবীর জামাই আর একজন শ্বশুর, 2 জনেরই ক্ষমতা আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? একজন আল্লাহর নবীর জামাই আর একজন আল্লাহর নবীর শ্বশুর। লা ইলাহা একটু মোহাব্বতে পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বাড়ির দিকে চলে গেলেন। তিনি বললেন, ওমর কি বাড়িতে আছেন? কয় না। কোথায় গেছে? বাইতুল মালে। রওনা করলেন বাইতুল মালে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালার ফাঁক দিয়ে নজর করে তিনি দেখলেন হযরতে ওমর একটা চেরাগ বাতি জ্বালাইয়া টেবিলের উপর রেখে কি যেন লেখালেখি করছেন। চেরাগ বাতি ছিলেন তো আপনারা হিন্দুদের ভগবানের সামনে দিয়ে দেওয়া হয়, দেয় না এখনো? কারণ যদিও হিন্দুদের ভগবানের 10টা হাত আছে, হাতের ভিতরে ছুরি, ড্যাগার, চাইনিজ কুড়াল, বল্লম আছে না নাই? কিন্তু এমন ভগবান, ওই ভগবান আবার নিজের সামনে কুকুর যদি পেশাব করে যায়, কুকুর খেদানোর যোগ্যতাও ভগবানের নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বাইতুল্লাহর দরওয়াজার কাছে দাঁড়ানো। আবু জেহেল লাত মূর্তির সামনে যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তস্যৈ নমো নমো বলে, কি বলে না? হিন্দুরা বলে না? অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণ আল্লাহ রাসূল মুহাম্মদ রাকং বড় সোয়াদ আল্লাহু কামে বা কুমাল্লাহু কানে কেতম এত ইসমিন তরামিসা যাতে সম্মানিত মুহাম্মাদিতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত আসুর সংহারিণী হরং। পিছন ফিরে তাকায় দেখে আল্লাহর নবী বাইতুল্লাহর দরওয়াজায় দাঁড়ানো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চাচাকে ডাক দিয়ে বলল, চাচা, আমি আপনার কাছে বারবার বলি, আপনি যে তার কাছে খাবার দিলেন তার সামনে, আপনি আমার একটা সোজাসুজি প্রশ্নের জবাব দেন। কুকুর যদি আপনার ভগবানের গায়ে পেশাব করে দিয়ে যায়, কুকুর খেদানোর যোগ্যতা ভগবানের আসেনি? এখানে কি হিন্দু মানুষ আছে? তো আপনি কো ধরে কি জন্য? আছে, জোরে বলেন আছে। ভগবানের সামনে কুকুর যদি পেশাব করে, কুকুর খেদানোর যোগ্যতা ভগবানের আসেনি। কিন্তু ওই হিন্দুদের মাথায় কুত্তায় পেশাব করে দিয়েছে, প্রভুরে ধরে নিয়ে গেছে, তাদের চিন্ময় কুমার দাসকে ধরে নিয়ে গেছে, সে নাকি তাদের প্রভু আবার মুক্তি কামনা করে বাংলাদেশ আইনের কাছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, চাচা, আপনি যেই ভগবানের সামনে খাবার দিয়ে গেলেন, কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করি, বলেন তো, কুকুর যদি ভগবানের কাছে পেশাব করে দিয়ে যায়, কুকুর খেদানোর যোগ্যতা আছে? কয় না। তাইলে কেমনে আপনি তার পূজা করেন? আল্লাহর নবী নজর করে দেখলেন লাত মূর্তির সামনে থেকে মাছি খাবার নিয়ে যায়, যাওয়ার সময় তার নাকের উপরে বড় করে ভন করে একটা আওয়াজ করে, তাই না? মাছি মাঝে মধ্যে ভগবানের উপরে পড়ে কি পড়ে না? পড়ে কিনা? জোরে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস আল হায়াতু হায়াওয়ান কিতাবের ভেতর থেকে উদ্ধৃতি করেন। তিনি ডাক দিয়া বলল, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করল, মালিক, ভগবানের সামনে কুকুর পেশাব করে দিয়ে যায়, কুকুর খেদানোর যোগ্যতা ভগবানের নাই, এতে আমার কোনো আফসোস নাই। তবে তোমার কাছে আমি জানতে চাই, তুমি একটু বলো, মাছি ভগবানের সামনে থেকে খাবার নিয়ে যাওয়ার সময় ভগবানের নাকে, কপালে, মুখের ভিতরে লাথি মেরে ভন করে আওয়াজ করে কি কয়, আপনি আমাকে একটু বলে দেন। আল্লাহর নবী কি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হাবিব আমার, মাছি ভগবানের সামনে থেকে খাবার নিয়ে যাওয়ার সময় ভগবানের কপাল বরাবর লাথি মারার পরে ডাক দিয়ে কয়, তোমার তো 10টা হাত আছে, কয়েকটা হাতের ভিতরে ড্যাগার, ছুরি, চাইনিজ কুড়াল, বল্লমও আছে, আমি সামান্য মাছি, আল্লাহর সৃষ্টি, তোমার সামনে থেকে খাবার নিয়ে গেলাম, সাহস থাকলে আমার একটু আটকা। কথা কন না কেন? আটকানের ক্ষমতা ভগবানের আসেনি? কথা কয় না কেন? আছে নাই? যেই ভগবানের মাছি খেদানোর যোগ্যতা নাই, ওই ভগবানের কাছে আমাদের ওবাইদুল কাগু করোনা বিজ্ঞানী ভগবানের কাছে সাহায্য চায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শারদীয় দুর্গা পূজার সময় ওনারা প্রেস বিব্রিং করে, আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 8টায়। কয়টায়? আপনি কই এখানে কি ঈদুল আজহার জানাজার নামাজ হয়? ও মালে জানে না কোনটা জানাজা কোনটা ঈদের নামাজ, এরকম নেতার নেতৃত্ব আমরা মানছি, ঠিক কিনা? যেই ভারতের মুসলমানদেরকে স্বাধীনতা দেওয়ার যোগ্যতা নাই, অধিকার দেওয়ার যোগ্যতা নাই, ওই ভারত আবার বাংলাদেশের জন্য স্বাধীনকামী রাষ্ট্রের উপরে হস্তক্ষেপ করতে চায়। চাই কি চায় না? জোরে বলেন।
আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকতে চায়, রাজধানী পর্যন্ত আসতে হবে না, শুধু ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকে দেখ, দাদাগো পাছার চামড়া একটা আওয়াজ তো থাকার সম্ভাবনা নাই। ঠিক কিনা জোরে বলেন? স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে আমগো মমতা চাচি উনি আবার জাতিসংঘের কাছে হস্তক্ষেপ করে যে শান্তি রক্ষী আমাদের দেশে পাঠানোর জন্য। কেন? আমাদের রাষ্ট্রপ্রধান সেনাপ্রধান কি অক্ষম? কথা কয় না কেন? অক্ষম কি না? যদি বাংলাদেশের 14 কোটি মুসলমানের হাতে 28 কোটি শুধুমাত্র লাঠি যদি উঠে যায়, ভারতের লাল কেল্লায় কালেমার পতাকা উড্ডিত হবে। জোরে বলেন ঠিক কিনা? এত সাহস কোন জায়গা থেকে পাও? যদি জোরে ধমক দেওয়া হয় দেখবেন তাদের যে ব্রাহ্মণ আছে তার লুঙ্গি খুলে দৌড়াবে। ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? আপনি হিন্দুদের সামনে জোরে স্লোগান দিয়েন, কারণ হিন্দুরা এতদিন এত সাহস পাইছে, তার সহযোগী সরকার ছিল হিন্দুদের চাচাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? আমার এই চাচি বাংলাদেশের দাড়িওয়ালাদের ফাঁসি দিছে, কিন্তু মোদিরও দাড়ি আছে, তারে আবার তার খুব পছন্দ। কথা কন না কেন? ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের দাড়িওয়ালা তার ভালো লাগে না, কিন্তু ইন্ডিয়ার দাড়িওয়ালারে তার ভালো লাগে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেছেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ঠিক কিনা জোরে বলেন? কারণ বিগত 16-17 বছরে সব থেকে আন্তরিকতা বেশি ছিল কার সাথে? ইন্ডিয়ার সাথে, মোদির সাথে, রামগো চাচির সাথে, তাই না? সারা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান তাকে জায়গা দেয় নাই, আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে জায়গা দিছে। তাতে বোঝা যায় স্বৈরাচারীর সহযোগী ওই মোদি সরকারও। ঠিক কিনা জোরে বলেন? যদি স্বৈরাচারীর কাঠগড়ায় হাসিনাকে দাঁড়াতে হয়, স্বৈরাচারীর কাঠগড়াতে মোদিকেও দাঁড়াতে হবে। ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, বিচার হবে আজ অথবা কাল। ঠিক কিনা জোরে বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় গেলেন। কোন জায়গায় গেছে? একজনেরও মনে নাই, দেখছেন? 2-1 জনের মনে আছে। কোথায় গেছে? বাইতুল মাল। বাইরে থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চেরাগ বাতি জ্বালায়া তিনি কি যেন লেখালেখি করতেছেন। বাহির থেকে বললেন, আমি কি আসবো? একটু হিসাব করে লন, সৌদি আরবের তখন প্রেসিডেন্ট হলো হযরতে ওমর, প্রধান বিচারপতির নাম হযরতে আলী। তারা দুইজন ইমান সম্মত মানুষ কিনা জোরে বলেন? একজনের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আর একজনের ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর ইবনুল খাত্তাব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেজাজে ওহী বলা হয়। হযরতে ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ? কোরআনের 24 জায়গায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন হযরতে ওমরের সিদ্ধান্তের উপরে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে ডাকলেন, কই ভিতরে ঢুকবো? বলে ঢোকেন। মেহমানের বাড়িতে মেজবান আসার পরে মেহমানের প্রথম সুন্নত আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন। মেহমান বাড়িতে আসার সাথে বলার দরকার হলো, আপনি আগে বসেন। কি বলতে হয়? বলে বসেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে, মাঝখানে টেবিল, চেরাগ বাতি জ্বলে, অপর পাশে হযরতে আলী দাঁড়ানো অবস্থায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই বসতে পারি, বসতে বলতে পারি, তবে আমার একটা প্রশ্নের জবাব দিয়া তারপরে বসে যাও। কথা কি বোঝা গেছে? কি বললেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভাই আপনি রাতের বেলায় বাইতুল মালের ভিতরে ঢুকে গেছেন, মানে ইউনিয়ন পরিষদে ঢুকছেন, পৌরসভার ভিতরে ঢুকে গেছেন, সংসদের কোষাগারের ভিতরে ঢুকে গেছেন, বঙ্গভবনের ভিতরে ঢুকছেন। রাতের বেলায় কেন ঢুকেছেন আপনি আমাকে একটু বলেন। আপনি কি নিজের ব্যক্তিগত কাজে এসেছেন নাকি রাষ্ট্রীয় কোনো কাজে আসছেন? কথা বুঝতেছেন আমার? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভাই ওমর, আমি প্রধান বিচারপতি, এত বড় রাষ্ট্র পরিচালনা করি, কত বিচার কার্য পরিচালনা করতে হয় আমার। আপনিও ব্যস্ত, আমিও ব্যস্ত, তবে আমার কিছু ব্যক্তিগত কথা আছে, এইগুলি তোমার সাথে বলার জন্য আসছি। হযরতে আলী মুখ থেকে কথাটা বের করতে দেরি, হযরত ওমরের সামনে যে বাতি ছিল ফুৎকার মেরে নিভায় দিতে তিনি 1 সেকেন্ড দেরিও করে নাই। যারা বোঝার তারা বুঝছেন, যারা বোঝে নাই আগামী সরকার আসা পর্যন্ত বোঝার সম্ভাবনা। বলেন,
আপনার বাড়িতে নাগেশ্বরী থেকে আপনার মেয়ের বাড়ি থেকে আত্মীয় স্বজন আসছে, মনে করেন আপনার জামাইয়ের বাপ আসছে, কি হয় আপনার বিয়ে আইছে, রাত 12টা বাজে, বাহিরের লাইটটা তখন পর্যন্ত জ্বলে, বিআই সাহেব আন্দারিজার বাড়ির গেইটে আসার পরে একটু আওয়াজ করছে, আপনারা দুইজন কানের ভেতরে আওয়াজ শোনার পরে লাইটটা বন্ধ করে দিয়েছেন, পরের দিন প্রিয়াঙ্কার মিষ্টি আপনার বাড়িতে নিয়ে আসবে না, এরকম বাড়িতে যাওয়ার পরে নিজের ছেলেরে বুঝাইয়া হইলে আপনার মেয়ের তালাকের ব্যবস্থা করবে, ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, ভাই শত ব্যস্ততাকে উপেক্ষা করে তোমার সাথে কথা বলার জন্য আসছি, আপনি কি আমার আগমনে খুশি হতে পারেন নাই? আপনি জানেন না আমি প্রধান বিচারপতি, আপনি প্রধানমন্ত্রী, আমাদের দেশেও প্রধানমন্ত্রী ছিল, প্রধান বিচারপতিও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকের বিচারক একজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিরোধী দলীয় লোকজনদেরকে যেইভাবে মামলা হামলা হেনস্থা করেছেন, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছেন, যেই বিচারপতির রায় দিয়েছিল ওই মালও ধরা খাইছে কি খায় নাই? জোরে বলেন খাইছে কি খায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মার দিয়েছেন, ওই সিলেটের কানাই ঘাট দিয়া পলায় ইন্ডিয়াতে যাইতে চাইছিল, ওই মালেও এমন শিয়ালের খপ্পরে পড়ছে, মনে করেন আন্দারিজার রায়গঞ্জ দিয়ে ঘুরাই না কয় তোর ইন্ডিয়ায় নামাই দিছি, টেহা দে। কয় লাখ টেহা নিছে? মাত্র 70 লাখ। কয় লাখ? মাত্র 70 লাখ টাকা নিছে। ওই মানিক চাচা যে 70 লক্ষ টাকা নিয়ে গেছে, এটা তার বাবার টাকা নয়, চুরি করা টাকা, ঠিক কিনা? তারও বিচার এখন হচ্ছে, হবে, যারা পরবর্তীতে আসবে তাদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? একদিন চেয়ারম্যানের চেয়ারখানায় ধুলো জমে রবে, সবার বিচার করছে যেজন, তারও বিচার হবে রে আল্লাহর মায়ের দুনিয়ার বা, ঠিক কিনা? জোরে বলেন। যেজন বিদ্যালয়ের ছুটির ঘন্টা বাজায় দিনে রাইতে, তারও একদিন বাজবে ঘন্টা, পারবে কে ঠেকাইতে রে আল্লাহর মায়ের, জোরে বলেন না, দুনিয়ার বা, ঠিক কিনা? জোরে কম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি একজন বিচারপতি, প্রধান বিচারপতি, আপনি কেন লাইটটা নিভাই দিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর হাত মোবারক ধরে বাহিরে নিয়ে যাওয়ার পরে আকাশের দিকে তাকায় ডাক দিয়া কয়, তুমি নজর করে দেখো, আকাশের পূর্ণিমার চাঁদ উঠে গেছে, ফজর পর্যন্ত তোমাকে সময় দেওয়ার অবকাশ আমার আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলল, ভাই শোনো, আমি যেই চেরাগ বাতিটা জ্বালাইছি, এই বাতিটাও জনগণের টাকায় কেনা বাতি, তার ভিতরে যে তেলটা ঢুকাইছি সেইটাও জনগণের টাকায় কেনা তেল, যেই কাজে খরচ করতেছি সেইটাও জনগণের টাকায় খরচ করতেছি, জনগণের কাজেই। তবে জনগণের টাকায় কেনা তেল বাতি দিয়ে যদি আমি তোমার সাথে ব্যক্তিগত কথায় লিপ্ত হয়ে যাই, কঠিন মুসিবতের দিন আমার আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ানোর সম্ভাবনা আছে না নাই? এই চিন্তা ভাবনা বাংলাদেশের কয়জন নেতার আছে বলেন তো? উপজেলা চেয়ারম্যানকে গাড়ি সরকারের পক্ষ থেকে কেন দেয়? কম দেখি আনে যারা আছেন, জনগণের খেদমত নয়, ওনারা চিন্তা করে যে তার বউ, শালা শালি, শ্বশুর শাশুড়িদেরকে নিয়ে কক্সবাজার যাবে, কুয়াকাটা যাবে, সিলেট যাবে, এই জন্য, তাই না? সরকারের টাকা নয়, ওই আমার টাকায় তেল পুরাইয়া তুমি যখন কক্সবাজার যাও, কঠিন মুসিবতের দিন চাপায় থাপ্পড় দিয়া তেলের হিসাব আল্লাহর কাছে আদায় করে নিব, ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মোবারক চেপে ধরলেন। কি ব্যাপার ভাই, যারা উঠে যাইতেছেন কি আওয়ামী লীগ করেন? হ্যাঁ, লীগ করে? এখানে ইসকন লীগ আসেনি দুই একজন? আহা, আমি যে পয়েন্ট বলছি এখান থেকে 3 পয়েন্ট পর্যন্ত যারা উঠবে বুঝবেন হে ওই দলের আসামি। কথা কি বোঝা গেছে? আর যদি পেশাবের চাপ লাগে, মুরব্বীদের লাগবে, আর আমার বয়সের কেউ যদি পেশাবের চাপের জন্য বাইরে যায়, হেদের বউ থাকবে না, নিশ্চিন্ত লিখে নেন। কথা বলেন, ঠিক কিনা? কি বলছিলাম বলেন? যেই মানুষটা রাষ্ট্রের টাকায় তেল কেনার পরে প্রধান বিচারপতির সাথে কথা বলতে চায় না, সে কি কাপড় চুরি করতে পারে? মনে আছে আপনাদের কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, এই হাজার জনতার সামনে তুমি আমাকে চোর বলে সাব্যস্ত করলে, তুমি আমাকে পার্সোনালি প্রশ্ন করলে, জবাব দিয়ে দিতাম। তবে তুমি যেহেতু আমাকে প্রশ্ন করেছো, কাপড় এত বড় লম্বা জামা আমি কেমনে বানাইলাম,
তোমার প্রশ্নের জবাবটা আমি না দিয়ে আমার ছেলে আব্দুল্লাহ দিলে কেমন হয়? কে? আব্দুল্লাহ দিলে কেমন হয়? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, যুবককে ডাক দিয়া বলে, যুবক, এই হাজার জনতার সামনে তুমি আমার বাবার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করে দিলে। তুমি কি জানো না আমার বাবা কোন বাবা? গতকালকে যেখানে কাপড় বন্টন করা হয় সেখানে তুমিও ছিলে, আমিও ছিলে, আমার বাবাও ছিল। বলে হ্যাঁ। তুমি কয় গজ পাইছো? 2 গজ। আমিও 2 গজ পাইছি। বলে তুমি শুনে রাখো, আমি আমার বাবার বড় ছেলে, একজন রাষ্ট্রপ্রধানের বড় ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, একজন প্রেসিডেন্টের ছেলে হওয়ার পরেও আমি মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে কাপড়ের টুপি বানায়া বিক্রি করে আমি আমার নিজের জীবনটা চালাই। সুবহানাল্লাহ বললেন না? একজন প্রেসিডেন্টের ছেলে মক্কার অলিতে গলিতে, মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে কাপড়ের টুপি বানায়া বিক্রি করে চলে। আর আমাদের প্রেসিডেন্টের ছেলের কয়টা বাড়ি, গাড়ি, আর নারীর কোনো অভাবই নাই, ঠিক কিনা? এদের গাড়ির চাপাতে সাধারণ মানুষ মরলে তাদের বিচার হয় না, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে নিরপরাধ মানুষকে মারে, তাদের কোনো বিচার হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভাই শোনো, গতকালকে যেখানে কাপড় বন্টন করা হয় সেখানে আমাকে আমার বাবা 2 গজ দিছে। দিছে আমার 2 গজ কাপড় আমি আমার বাবাকে গত রাত্রে হাদিয়া দিয়ে দিয়েছি। আমার 2 গজ আর আমার বাবার 2 গজ, এই 4 গজ কাপড় দিয়ে আমার বাবার লম্বা বডির লম্বা জামা বানিয়ে নিয়েছেন। আমার বাবা কিন্তু বাইতুল মালের কাপড় চুরি করতে পারে না। বর্তমান নেতা আর আগেকার নেতাদের ভিতরে তফাৎ আছে না নাই? জোরে বলেন। এই জন্য 1 নাম্বার কিয়ামতের আলামত রাসূলুল্লাহ বললেন, ইদা দুখিদাল ফাইয়িদু বালান, শেষ জামানায় আমার উম্মতের ভিতরে যখন এমন মানুষ নেতৃত্ব দিবে তারা পাবলিকের টাকা মেরে নিজের পকেটে ঢোকায়। শুধুমাত্র তাই নয়, আপনি জন্ম নিবন্ধন করতে গেছেন ইউনিয়ন পরিষদের ভিতরে, নাম পরিবর্তন করার জন্য গেছেন, সরকারি ফি যদি 100 টাকা থাকে, ইউনিয়ন পরিষদের সচিব আপনার কাছে 1000 টাকা চাইয়া বসে থাকে। এরকম 2-1 জন ফকির নিয়ে আপনি গো আন্দারি যারে আছে না নাই? সরকারের একটা প্রকল্প আছে কাবি খা, নাই? কাজের বিনিময়ে খাদ্য আছে না নাই? সরকারের এটা লক্ষ্য এবং উদ্দেশ্য হলো গরিব মানুষ যারা থাকবে, অভাবী দুস্থ যারা থাকবে, এই 40 দিনের মাটি কাটার ভেতরে তাদের নামটা ঢুকাই দিয়ে তাদের একটু স্বাবলম্বী করবে। কিন্তু যারা দায়িত্ব পায়, দেখবেন ওই সর্দার সাহেব, তার স্ত্রী, তার বিবি, তার শালি, তার শালা, নিজের যদি শ্বশুর জীবিত থাকে তারপরে নিজের শাশুড়ির ইয়েতিম বানায়, বিধবা বানায়, বানায়া নিজেই 10 ফকিন্নির লিডার সেজে বসে থাকে। এরকম নেতা বর্তমানে অন্য দেশে আছে, নাগেশ্বরীতে একজনও নাই। কথা বলে না কেন? আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেছেন এটা হলো কিয়ামতের প্রথম আলামত। 2 নাম্বার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা শোনো, আক্কা উম্মাহু, শেষ জামানায় আমার উম্মতের ভেতরে এমন এমন যুবকের আবির্ভাব হবে, বিয়ে করার আগ পর্যন্ত তার মায়ের সাথে সুন্দর ব্যবহার থাকবে, কিন্তু বিয়ের পরে মাকে ভুলে যায়। তার স্ত্রী তার এমন আপনজন হয়, তার শাশুড়ি আম্মা তার নিজের মায়ের চাইতেও বেশি আপন হয়। এরকম যুবক আজকের মাহফিলেও থাকার সম্ভাবনা আছে। আছে না নাই? জোরে কন। যারা আছে বলতেছে তাদের ভিতরে 2-1 জন ওই যে তাও কইতেছে আছে। আছে না নাই? জোরে বলে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, 2 নাম্বার কিয়ামতের আলামত হলো আক্কা উম্মাহু, শেষ জামানায় আমার উম্মতের ভেতরে সন্তানের সাথে মায়ের কোনো সম্পর্ক থাকবে না। বড় আফসোসের বিষয় হলো আজকের এই বিশাল বড় প্যান্ডেলকে স্বাবলম্বী করার জন্য অনেকে টাকা পয়সা দিয়েছে, এটাকে সাফল্য মণ্ডিত করার জন্য টাকা পয়সা দিছে। উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি এবং খুশি করা, ঠিক কিনা? জোরে কন। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বুখারী শরীফের ভিতরে তিনি বলেছেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাইহি মিন বিররিল ওয়ালিদাইন, আল্লাহকে রাজি খুশি করার জন্য পৃথিবীতে সব থেকে বড় মাধ্যম হলো মা বাবার সেবা করা। জোরে বলি সুবহানাল্লাহ। কি করা? মা বাবার খেদমত করার চাইতে আল্লাহকে কাছে পাওয়ার উত্তম মাধ্যম আর? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি তোমার মায়ের খেদমত কেন করবে? তুমি তোমার মায়ের পেটের ভেতরে প্রথম 40 দিন শুধুমাত্র নাপাক পানি, ঠিক কিনা? জোরে বলে। 40 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে কয়,
দ্বিতীয় 40 দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটুকুন রক্তপিণ্ড পরিণত করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন মায়ের পেটের ভিতর থেকে আমাকে আপনাকে রক্তপিণ্ড থাকা অবস্থায় মায়ের পেটের ভিতর থেকে ডাস্টবিনে নিক্ষেপ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে কিনা ধরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে 40 অতিক্রম হয়ে যাওয়ার পরে প্রথম 40 দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভেতরে শুধুমাত্র নাপাক পানি রেখে দিলাম। দ্বিতীয় 40 দিনে ওই নাপাক পানিটুকুন রক্তপিণ্ড পরিণত করলাম। তৃতীয় 40 দিনে রক্ত থেকে মাংসপিণ্ড পরিণত করলাম। 40 অতিক্রম হয়ে যাওয়ার পরে তুমি শুনে রাখো, 40 যখন হয়ে যায় ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি তোমার মায়ের পেটের ভিতরে তোমার বডির ভিতরে একটা হাড্ডির স্ট্রাকচার ঢুকায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তোমার মায়ের পেটের ভেতরে তখন পর্যন্ত মরা। 40 হয়ে গেছে কিন্তু আমি তখন পর্যন্ত আমার মায়ের পেটের ভেতরে মরা। সুম্মা নুফিখা ফীহির রূহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে রূহ পোকায় দেয়। এখন স্ত্রীর পেটে, মায়ের পেটে, বোনের পেটের ভিতরে দেখবেন বাচ্চা নাড়াচাড়া করে। মহিলারা বুঝতে পারে এবার পেটের ভিতরে বাচ্চা আসছে, একটু বমি বমি ভাব হয়, খাইতে মন চায় না, মাথা ঘোরায়, এরকম হয় কি হয় না জোরে বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তোমার মায়ের পেটের ভেতরে 40 অতিক্রম হয়ে যাবার পরে, তোমার গোশতের টুকরার ভেতরে হাড্ডি ঢুকায় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের নাপাক হায়েজের রক্তটুকুন বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে তোমার মায়ের একটা নাভির সংযোগ করে দিয়া তোমার মায়ের নাপাক রক্তটুকুন তোমাকে খাওয়াইয়া, মায়ের পেটের ভিতরে খাওয়াইয়া আল্লাহ তোমাকে জীবিত অবস্থায় রেখে দেয়। আর ভূমিষ্ঠ হয়ে যাওয়ার সাথে সাথে তুমি তোমার মাকে কেমনে ভুলে যাও। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর চত্বরে হজের মৌসুমে বসা, তিনি দেখলেন ইয়ামান থেকে এক যুবক তার মাকে পিঠের ভিতরে বেঁধে নিয়ে এসেছেন বাইতুল্লাহ। আপনি এখন গুগলে সার্চ দেন, ইয়ামান থেকে মক্কাতুল মুকাররমার দূরত্ব হলো 1125 কিলোমিটার। কত দূর বলেন? ইয়ামান থেকে মক্কাতুল মুকাররমার দূরত্ব হলো 1125 কিলোমিটার। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখলেন এক যুবক তার মাকে, বৃদ্ধ মাকে পিঠের ভিতরে করে বেঁধে নিয়ে এসেছেন বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। নিয়ে কাবা এবং হাতিমের মাঝখানে রাখলেন, মাকামে ইব্রাহিমের পাশে রাখার পরে তিনি তার পায়ের ব্যান্ডেজটা খুলে দিলেন, মায়ের পিঠ থেকে নামালেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখলেন ওই যুবকের পায়ের ব্যান্ডেজটা খোলার সাথে সাথে পানি এবং রক্তপুঞ্জ ফিনকি দিয়া বের হওয়া শুরু করে দিল। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখলেন যুবক তার মায়ের যখন পেশাবের সময় হয়ে যায় তিনি তার মায়ের পেশাবটা নিজের হাতে পরিষ্কার করে। মা যখন পায়খানা করে তিনি তার নিজের হাতে মায়ের পায়খানা পরিষ্কার করে দেয়। মাকে পিঠের ভিতরে বাঁধলেন, বাইতুল্লাহ তোয়াফ করালেন, সাফা মারওয়া সাই করালেন, মিনা মুজদালেফায় যাবেন। মা সন্তানের গলা চেপে ধরে ডাক দিয়ে বলে, আমার সন্তান, ইয়েমেন থেকে তুমি আমাকে এই পর্যন্ত নিয়ে আসছো, আমি তোমার কাছে একটা আরজ করি, দয়া করে মায়া করে তুমি আমাকে এখান থেকে একটু মদিনাতুল মুনাওয়ারার দিকে নিয়ে যাও। কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারার দিকে নিয়ে যাও। ওই সন্তান তখন মায়ের দিকে নজর করে ডাক দিয়ে বলে, মা তুমি আমার পিঠের কাছে তোমার হাতটা একটু লাগায় দেখো, আমার পিঠে প্রত্যেকটা জায়গার ভেতরে ফোসকা পড়ে গেছে। কারণ 1200 কিলোমিটার রাস্তা কোনো ব্যক্তিকে যদি পিঠের ভিতরে বেঁধে নিয়ে আসা হয় তার পিঠের অবস্থাটা কেমন হবে একটু চিন্তার বিষয় না? যুবককে ডাক দিয়ে বলল, বাবা আমি জানি তোমার পিঠের ভেতরে ফোসকা পড়ে গেছে, কিন্তু আমি তো তোমার মা, তুমি আমাকে রেখে আসার পরে তুমি যদি হায়াত পাও কয়েকবার তুমি মদিনাতুল মুনাওয়ারায় আসতে পারবে, কিন্তু আমার মনে হয় না আমি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় আসতে পারবো। বাইতুল্লাহ তিনি আবার জিয়ারত করতে লাগলেন। 7 বারের আগে যখন 6 বারের সময় তিনি যখন পেশাব পায়খানা করে দেয়, তিনি আবার তার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে তিনি আবার তার মাকে সুন্দর করে বাইতুল্লাহ তোয়াফের জন্য রেডি করান। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের পিছনে এক সাহাবীকে সেটেল করে দিলেন। কই দেখো তো যুবক কি করে, কি কোন জায়গায় যায় দেখো। যুবক তার মাকে এবার পিঠের ভেতরে নতুন করে বাঁধলেন। বাঁধার পরে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব হলো 442 কিলোমিটার। রওনা করলেন।
রাস্তার ভেতরে তার মা ঠিক মতো চোখে দেখে না, হাঁটতে পারে না, বসতেও পারে না, এরকম মা। ও যুবক, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি, বলো তো, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আজ পর্যন্ত কোনোদিন তোমার মায়ের মাথায় তেল লাগায় দিছো নাকি? এরকম যুবক পাওয়া যাবে না। বিয়ে করার পরে 6 মাস হলো বাবার সাথে কোনো যোগাযোগ নাই, মায়ের সাথে কোনো কথাবার্তাই নাই। নিজের শাশুড়ির সাথে যদিও আমার সম্পর্ক আছে, কিন্তু আপন মায়ের সাথে সম্পর্ক নাই। এরকম যুবক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী নজর করে দেখলেন, ওই যুবক তার মাকে পিঠের ভেতরে করে বেঁধে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। এখন তো রাস্তায় 100 টানে যাওয়া যায়, গাড়ি দিয়ে যাওয়া যায়, কিন্তু পাথর খচিত রাস্তা, কঙ্কর খচিত রাস্তায় মাকে নিয়ে যাওয়াটা এতটা সহজ রাস্তা ছিল না। কিন্তু মা যেহেতু ওসিয়ত করেছেন, মায়ের আদেশ পালন করাটা সন্তানের জন্য ফরজ। তিনি বাইতুল্লাহর গিয়ে ধরে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা বলে হাজিরা দিয়েছেন, এইটা যেমন ফরজ, তার মা এখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাওয়ার কথা বলছেন, এইটাও তার জন্য ফরজ, নিয়ে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ওই সাহাবী তার মাকে পিছন বাঁধার পরে তিনি রওনা করলেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ালেন, মাকে ডাক দিয়ে বলল, মা তুমি নজর করে দেখতে পারো না? তুমি সামনের দিকে তাকাও, এই দিকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। মা সন্তানকে ডাক দিয়া বলে, আমার সন্তান, আমার মাথাটা ঘুরায় দিতে হবে না, আমি আমার নাকের ভেতরে নবুয়তের ঘ্রাণ অনুভব করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের রওজার দিকে নজর করে মা ডাক দিয়া বলে, ও মালিক, তোমার বাইতুল্লাহর গিলাফ ধরে আমার সন্তান আমাকে বাইতুল্লাহ তোয়াফ করিয়েছেন বারবার, আমি লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা বলে হাজিরা দিয়েছি। আমার সন্তান মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে এসেছে, আমি তোমার কাছে আরজ করি, আমি চোখে দেখি না, ঠিক মতো চলতে পারি না, দাঁড়াতে পারি না, উঠতে পারি না, তোমার কাছে আমার আবদার, আমার সন্তানের মাথায় হাত রেখে আমি আল্লাহর কাছে দোয়া করি, মালিক তুমি আমার সন্তানকে কঠিন মুসিবতের দিন রাসূলুল্লাহর শাফাআত নসিব করে তার সাথে একে জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, কোন বাবা যদি, কোন মা যদি সন্তানের জন্য এইভাবে দোয়া করে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়া কয়, পৃথিবীর কোনো মা বাবা সন্তানের জন্য যদি এরকম করে দোয়া করে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বাবার ভেতরে আর মায়ের ভেতরে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ সন্তানের জন্য দোয়াকে কবুল করে নেয়। ওই যুবকের মা এবার ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, তুমি শোনো, রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত জায়গা আছে তায়েফের ময়দানে, তুমি আমাকে একটু সেখানে নিয়ে যাও। যুবক তার মাকে বোঝাতে পারছে না, মা আমার পা ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে, 2টা পা ফেটে গেছে আমার। আপনি কি মনে করেন শুনতে বড় যতটা সহজ, আপনি আপনার মাকে একটু কাঁধে করে এখান থেকে রায়গঞ্জ পর্যন্ত নিয়ে যান, আপনি বিরক্ত বোধ করবেন, বলে এর চাইতে মরে যাওয়াটাই ভালো, আমার পিঠে ওঠার দরকার নাই, ঠিক না জোরে বলেন। কিন্তু যুবক তার মাকে এবার পিঠের ভিতরে বাঁধলেন। আপনারা জানেন মক্কা থেকে তাইফের দূরত্ব হলো 72 কিলোমিটার। ওই উঁচু নিচু পাহাড় বেয়ে উঠতে উঠতে আমরা গাড়ি দিয়ে উঠছি যখন, তখন সময় লাগছে প্রায় 50 মিনিটের মতো। জমিন থেকে 3200 ফিট উপরে, এত বড় জায়গা। যুবক তার মাকে নিয়ে পাথর খচিত পাহাড় উপেক্ষা করার পরে উঠলেন তাইফের জমিনে। তাইফের জমিনে রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত জায়গা তিনি ঘুরে ঘুরে দেখালেন। তিনি বললেন, বাবা, এখানে বনু কুরাইজা গোত্রের এক লোক ছিল, বসবাস করত। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশেই তার বাড়ি। সেখানে আল্লাহর নবীর ছোট্ট কালের ছোট্ট ছোট্ট কদম মোবারকের 6টা দাগ আছে, তুমি আমাকে সেখানে নিয়ে যাও। আমরা নিজেও সেখানে দেখেছি, ওই জায়গা থেকে এখন পর্যন্ত জান্নাতি ঘ্রাণ মুমিনদের নাকের ভিতরে লাগে। সুবহানাল্লাহ। যুবক এবার তার মাকে আবার মক্কাতুল মুকাররমায় নিয়ে আসলেন। বাড়িতে যাবেন, হজের কাজ সম্পন্ন হয়ে গেছে। তিনি যাওয়ার আগে তার মনের ভিতরে একটা খটকা জাগলো। আমি জানি রাইসুল মুফাসসিরিন 4 জন, আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রথম, তারপরেই যিনি আছেন তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে। তিনি ভাবলেন, আমি যে আমার মায়ের এত এত খেদমত করলাম, আমার মায়ের হক কতটুকুন আদায় করতে পেরেছি, আমি একটু রাইসুল মুফাসসিরিনের কাছে একটু জেনে নেই।
হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি গেলেন। যাবার পরে ডাক দিয়ে বলল, ভাই আমার যদি ভুল না হয় তাহলে আমি আপনাকে বলতে পারি আপনি আল্লাহর নবীর সাহাবী। বলে আপনি আমার মায়ের দিকে নজর করে দেখেন, আমার পিঠের দিকে তাকান, আমার পায়ের দিকে নজর করে দেখেন। আমি আমার মাকে এত এত জায়গায় ঘুরিয়েছি, এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা, সেখান থেকে আবার তাইফের জমিতে নিয়ে গেছি, তারপরে আমি আবার মক্কায় নিয়ে এসেছি। আমার একটু চিন্তা ভাবনা হলো আমি এখান থেকে বাড়িতে যাব, তবে আমার একটু চিন্তা হলো যে আমি আমার মায়ের হক কতটুকু আদায় করতে পেরেছি, আমি একটু জিজ্ঞাসা করে যাই। আপনারা কি বলেন, মায়ের হক কি পুরাপুরি আদায় করতে পেরেছে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পরে বললেন, ক্বালা লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। ও যুবক তুমি শোনো, তুমি তোমার মায়ের এত এত খেদমত করেছো, তুমি চিন্তা ভাবনা করেছো তোমার মায়ের হক তুমি কতটুকু আদায় করতে পেরেছো। শুনে রাখো, তুমি তোমার মায়ের ছোট্টবেলাতে যে স্তনের দুধ পান করেছো, তুমি এতটুকুন খেদমত করার পরে এক ফোঁটা দুধের হক এখন পর্যন্ত তুমি আদায় করতে পারো না। আমি মরে যাব যখন, আমার গায়ের চামড়া তুলে তখন দুই জোড়া জুতা বানায় নিস্তরা, এক জোড়া দিস মায়ের পায়ে, এক জোড়া দিস মায়ের পায়ে, বাবার পায়ে অন্য জোড়া, দুই জোড়া জুতা বানায় নিস্তরা। নিজের চামড়া দিয়ে মায়ের জুতা বানাইলেও দুধের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। যুবক যারা তোমরা মাহফিলের প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছো, আমি তোমার দুইটা পা জড়ায় ধরি, এখনো সময় আছে, যদি মা বাবা জীবিত থাকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাবা আনে মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক। তোমরা শুনে রাখো, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাপের শাস্তি না দেওয়া পর্যন্ত কোনো বান্দাকে মৃত্যু দিবেন না। কয়টা পাপের শাস্তি জোরে কও? এক নাম্বার, মানুষের উপর গেছে শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে 10-15 বছর তাদের নাই, এর বিচার আল্লাহ দুনিয়াতে দেবেন। রাসূলুল্লাহ বলেছেন তার ফলাফলও বাংলাদেশে প্রকাশ হয়ে গেছে। আপনি বিশাল বড় নেতা, ধনী মানুষ, শিল্পপতি মানুষ, গভীর রাতে আপনি রিকশার ভেতরে চলেছেন অথবা অটোর ভেতরে চড়েছেন, নাগেশ্বরী থেকে রওনা দিয়েছেন, ভাড়া 50 টাকা, 40 টাকা দেওয়ার পরে আপনি বললেন যাও, রিকশাওয়ালা বলল আমার ভাড়া 50। আপনি একটু গায়ের জোর দেখায় বললেন, তুই কি আমার চেনোস, আমি ইসকন লীগের সভাপতি। এই কথা বলে আপনি তার থাপ্পড় মেরে দিলেন। ওই ব্যক্তি যদি উল্টা থাপ্পড় আপনাকে দেয় তাহলে বেঁচে গেলেন। আর নীরবে নিবৃতে রাতের অন্ধকারে রিকশার হ্যান্ডেল যদি আমার আল্লাহর কাছে যদি বিচার দেয়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই ব্যক্তিকে দুনিয়ার ভিতরে এমন অপমান করবেন, ওর বিচার না করা পর্যন্ত আল্লাহ তার কাছে আজরাইল পাঠাবেন না। 2 নাম্বার, রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর কোন যুবক যদি তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, খারাপ আচরণ করে কি করে না জোরে বলেন? মা বাবার সাথে এমন ভাষায় কথা বলে, নিজের স্ত্রীর সাথেও এমন খারাপ ভাষায় কথা বলে না, আছে না নাই জোরে বলেন? আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল হযরতে আলকামা। কি নাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আসরের নামাজের পরে রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা নসিব হয় না, আমরা বারবার চেষ্টা করি কিন্তু কালেমা বের হয় না। আল্লাহর নবী দ্রুত ছুটে গেলেন, তার কাছে বসলেন, অজু করলেন, অজুর পানি তার চেহারার উপরে ছিটায় দিলেন, মাথাটা নিজের উরুর উপরে রাখলেন, আলকামার দিকে নজর করে ডাক দিয়ে কো, আলকামা তুমি কালেমা পড়ো, আমার সাথে কালেমা পড়ো। আলকামা শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়া চোখের ইশারায় রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, নবী আমি তো আমার জবান দিয়ে কালেমা পড়তে চাই, কিন্তু কেন জানি না আমার জবান থেকে কালেমাটা বের করতে পারি না, আমার বড় ব্যর্থতা। এই এখানে কথা কয় কেটে দাও তো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই যুবকের দিকে তাকালেন, আলকামার দিকে তাকালেন, আবার তিনি বলল যে তুমি একটু কালেমাটা পড়লেন না।
আলকামার মাকে ডাক দিয়ে বলল, আলকামার মা তুমি বলো তো তোমার সন্তান। আমরা সবাই জানি আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবী, কিন্তু নয়, আল্লাহর নবীর প্রত্যেকজন সাহাবী দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেটধারী মেহমান। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাকা হলো, ও আলকামার মা তোমার সন্তানের এই অবস্থা কেন বলো। আলকামার মা ডাক দিয়া বলল, গো নবী, আমার সন্তান ইসলাম কবুলের পূর্বে আমার সাথে এমন আচরণ করেছেন, খারাপ ব্যবহার করেছে, আমার সাথে এমন খারাপ আচরণ করে এমন ভাষায় কথা বলেছেন, আমার কলিজা পুরে খান খান হয়ে গেছে। আমার আলকামাকে আমি মাফ করতে পারবো না। তিনি যদি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয় তারপরে আমি তাকে মাফ করতে পারি না। আল্লাহর নবী কইল, শেষ, এখানে আমার কথাও চলবে, যেখানে মা বলেছেন তাকে মাফ করবে না, আল্লাহর নবীর কথাও এখানে খাটবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলল, তোমরা শোনো, বাবুলের খড়ি একত্রিত করো, খেজুর পাতা একত্রিত করো, শুকনা খড়ি জ্বালাও, আগুন লাগাও। বলে কেন? আমি যা বলছি তোমরা তাই করো। ওই মরুভূমির ভিতরে খড়ি একত্রিত করা হলো, আগুন লাগানো হলো। দুইজন সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, আলকামার 2 হাত পা ধরে আগুনের কাছাকাছি নিয়ে আস। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলকামা, তোমার মা তোমার জন্য যেই বরদোয়া করেছেন নিশ্চিত তোমার জাহান্নাম নির্ধারিত। তবে যেহেতু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কঠিন, দুনিয়ার আগুনের ভিতরে আমি তোমাকে জীবদ্দশায় ফেলে দিব। আলকামা হাউমাউ করে কাঁদছেন, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবীর কদম মোবারক বারবার জড়ায় ধরে ডাক দিয়ে বলে, নবী, আপনি আমাকে আগুনের দিকে নেবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের কাছাকাছি নিয়ে যাওয়ার পরে আলকামার মাকে ডাক দিয়া বলল, আলকামার মা, তুমি একটু আসো, তোমার সন্তানকে শেষবারের মতো দেখো, তোমার সন্তানকে জীবদ্দশায় আগুনের ভিতরে আমি নবী নিক্ষেপ করতে যাচ্ছি, তুমি একটু আসো। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের ঘরের ছাউনি ছিল খেজুর পাতার, বেড়াগুলি ছিল খেজুর পাতার। খেজুর পাতার বেড়াটা সরায় তিনি নজর করে দেখলেন সামনে আগুন দাউ দাউ করে জ্বলে, আর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 হাত পা ধরে তারা দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম কিছুক্ষণের ভিতরে আগুনের ভিতরে নিক্ষেপ করে দিবে। এই দৃশ্য দেখার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলল, আমার নবী যেন খেজুর গাছের ডালে আগুন লাগায় নাই, আমি আলকামার মায়ের কলিজার ভিতরে আগুন লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পাগল বেশে রাসূলুল্লাহর কাছাকাছি যাওয়ার পরে ডাক দিয়া বলে, ওগো নবী, আমি আপনার কদম মোবারক ধরে ডাক দিয়া বলি, আপনি শোনেন, ওগো নবী, আলকামার জন্য আগুন জ্বালিয়েছেন, ওই আগুন আমার কলিজার ভেতরে দাউ দাউ করে জ্বলে। আপনি তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়ার আগে আমি আমার আলকামার জীবনের যত অপরাধ আছে সব আমি তাকে ক্ষমা করে দিলাম। যদি প্রয়োজন পড়ে আপনি আমাকে এই আগুনের ভিতরে নিক্ষেপ করে দেন, তবু আমার সন্তানকে আপনি আগুনের ভিতরে নিক্ষেপ করতে যায়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলকামাকে নামালেন, তার দিকে নজর করে ডাক দিয়া বলে, আলকামা, তোর সুবর্ণ সুযোগ এসেছে। নজর করে ডাক দিয়ে বলা হলো, আলকামাকে আর বলতে হলো না, তুমি কালেমা পড়ো। তিনি তার জবান দিয়ে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এইটা শুধু আলকামার বেলায় নয়, তুমি যত বড় মুহাদ্দিস, মুফতি, মুহাক্কিক হও না কেন, তোমার মা বাবার সাথে যদি তোমার খারাপ আচরণ থাকে, মরে যাবার সময় তোমার কালেমা নসিব হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক না? এরকম আছে না নাই? বাংলাদেশের এমনও ইমাম আছে মা বাবারে ধরে পিটায়, নাই? কথা বলেন না কেন? আছে না নাই? শুধু তারা পিটায়, আপনারা সবাই ভালো না? এরকম চিন্তা ভাবনা করার দরকার আছে না? তবে আমি আপনাকে বলি, রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, শোনো, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইন আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই প্রচন্ড শীতের ভিতরে যেই যুবক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করে, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যখন মসজিদের দিকে রওনা করে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই ব্যক্তি মসজিদে যাওয়ার আগে মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইন, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার ঘরের দিকে আগে তাকায়,
তার মা বাবা যদি ওই সন্তানের উপরে রাজি এবং সন্তুষ্ট থেকে থাকে, আল্লাহর নবী কয় আসবাহালাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জন্য মসজিদের দুইটা দরওয়াজা জান্নাতের দরওয়াজা বানায়া দেয়। ওই একই যুবকের ব্যাপারে বলা হয়েছে ওয়ামান আসবাহা আসিয়াল লিল্লাহি ফি ওয়ালিদাইন আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, এমন কোনো ভালো আমল নাই যে সে করে না, কিন্তু তিনি যখন মসজিদের দিকে রওনা করে আর আমার আল্লাহ যদি দেখে যে তার মা বাবা তার উপরে অসন্তুষ্ট, আল্লাহর নবী ডাক দিয়ে কয় আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার। আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওই ব্যক্তির জন্য মসজিদের দরওয়াজা জাহান্নামের দরওয়াজা বানায়া দেওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কয়টা গেছে বলেন? আপনারা যে অনেকে উঠতেছেন, ছেড়ে দিব? দোয়া করে দেবো নাকি বলেন? আর আমাদের উত্তরবঙ্গের একটা নিয়মই আছে যে মাদ্রাসার মাহফিল মানে কিছু কালেকশন হবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা? আপনারা যদি 2-1 করে উঠে চলে যান, তাহলে আমরা আদায় করব কার কাছ থেকে বলেন দেখি? এখানে আদায় করে আমি নিয়ে যাব না, আমি বাদ বাকি একটা পয়েন্টও রাখবো না, সবগুলো বলে যাব। তবে মাঝখানে আমি আপনাদেরকে 10 মিনিট একটু বিরক্ত করছি। আজকের মাহফিলের অতিথিবৃন্দ যারা আছেন আপনারা দিয়ে শুরু করেন, তারপরে নিচে নামি, কি কন? হ্যাঁ, রাজি আছেন তো আপনারা নাকি? আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ করে প্রধান মেহমান যিনি আছেন, সাবেক সেনা কর্মকর্তা আমার পাশে আছেন, ওনাদের কাছেও আমি করজোড়ে নিবেদন করছি আপনারা যা দিবেন একটু দয়া করে আগে ভাগে দিয়ে যান। মাদ্রাসার হুজুরের কোনে গেল? মামাই দিকে এসে কি আদায় করে সেটা তো কইয়া দেওয়া লাগবে। এখানে বড় বড় রাইস মিলের মালিকরা আছে অনেকে, তারা তো অবশ্যই দিবেন। তারপরে আপনারা যারা আছেন দয়া করে, গত বছরে কিভাবে আদায় করছে আমি জানি না, ও এইটাই প্রথম? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে শুরু করে দেন, কি দিবেন না দিবেন, আপনি তো আছেন এখানে। জি, এখানে বিশেষ অতিথি এবং প্রধান মেহমান যারা আছেন, প্রধান অতিথি জনাব আব্দুল হাকিম সাহেব, আপনি তো এখন আপনি দিয়ে শুরু করেন নাকি পরে? আচ্ছা অসুবিধা নাই। আপনার আব্বা আম্মা আছে? আলহামদুলিল্লাহ, আপনার এক জান্নাত আছে। আমার মা মারা গেছে, বাবা আছে। বলছি 50,000 দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে পাশের মাদ্রাসায় দিছে, এখন এখানে কি করবে সেটা আমরা দেখব নাকি? হ্যাঁ, তবে আমি বলি আপনাদেরকে, যদি মা এবং বাবা কারো জীবিত থাকে, এখানে আশেপাশে কবরস্থান আছে কাকা, এটাই যদি কোরআন সাক্ষী, নবীজি বলছেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়ান নাকারা আলিহিম, এখানে কবর, এখানে আপনি জুতা পায়ে দিয়ে হাঁটছেন, আছে না অনেকে হাঁটা, এই জুতার আওয়াজটা মা বাবার কবর থেকে শোনে তারা। ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়ান নাকারা আলিহিম, বুখারী শরীফের হাদিস। মা বাবার কবরের পাশ দিয়ে সন্তান যখন হাঁটে, জুতার আওয়াজ পর্যন্ত মা বাবা শোনে আর ডাক দেখো একটু দাঁড়া, একটু দোয়া করো আমার জন্য। এখানে যারা আছেন, আমার মা 2012-তে মারা গেছেন, বাবা জীবিত আছে। আপনাদেরকে বলবো, বাবা যদি জীবিত থাকে অন্তত একবার হলে আব্বার একটু গোসল করায় দিন, এই শীতে একটু গরম পানির ব্যবস্থাটা করে দিন। ওই যে দোয়া করবে না, এটা আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আমার পাশে ভাই বসে আছেন, উনি আমার কথার সাথে একমত হবেন কিনা জানি না, উনি এত বড় ব্যবসায়ী হঠাৎ করে হন নাই, বুঝছেন? এত বড় ব্যবসায়ী হঠাৎ করে হয় নাই, অবশ্যই ওনার মা বাবার দোয়া তার পিছনে আছে। কথা কি বোঝা গেছে? মা বাবার দোয়াবিহীন পৃথিবীর কোনো মানুষ উপরে উঠতে পারে না। করজোরে নিবেদন করছি আপনাদের কাছে, মায়ের জন্য বাবার জন্য যতটুকুন পারেন একটু দয়া করে দিয়ে যাবেন, আছেন এখানে দেওয়ার মতো। অতিথিবৃন্দ যারা আছেন, বিশেষ অতিথি আবার আমন্ত্রিত অতিথিবৃন্দ আছে, আমন্ত্রিত ওলামায়ে কেরামও আছে তাদের ভিতরে। আপনারা যারা দিবেন দয়া করে বেশি কথা না বলে অল্প কথার ভিতরে যারা দিবেন, যেহেতু এটা সোয়াবের উদ্দেশ্যে দিবেন নাকি। আমি বলি, আল্লাহর নবী বলেছেন মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাররা হারামাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আসরাতাম মিন আহলি বাইতিহি। রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, শেষ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজকে বিনা হিসাবে 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন। সুবহানাল্লাহ বলেন, কয়জন?
10 জনের 9 নাম্বার নিজের ভিতরে, আর 10 নম্বরে ওই ব্যক্তি যার সহযোগিতায় ছেলেটা হাফেজে কোরআন হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসেন। জি ইনশাআল্লাহ দোয়া হবে। জি আলহামদুলিল্লাহ। আপনাদের আজকের যিনি প্রধান অতিথি উনি 10,000 টাকা দিয়েছেন। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। কোন মাদ্রাসার হুজুর রাখো মামা, ঠিক আছে নি কেদা না আরো বেশি? তুমি কও না, পরে দিয়ে দিব, সমস্যা কি? দোয়া কবুল হোক, পরে উনি হালকাতা করবে। হ্যাঁ জি, উনি যেহেতু প্রধান অতিথি এখানে 10,000 দিয়েছে, তার মানে প্রতিদিন মাহফিল আছে না এরকম অতিথি হওয়া লাগে। তবে আমি ওনাকে অনুরোধ করব, মাদ্রাসার তলবে এলেম, যদি কোরআনকে বিশ্বাস করেন, যদি কোরআন এবং সুন্নাহকে বিশ্বাস করেন, আপনি এই মাদ্রাসার দিকে একটু তাকালেই যথেষ্ট। কি বলেন আপনারা? যথেষ্ট কিনা জোরে বলেন। আমাদের দূরে ওই 10 টাকা 5 টাকা, আমি আমার মসজিদে যে সাবেক সেনা প্রধান শফিউল আজম সাহেব গেছে না শেখ হাসিনার সময়, উনি আমার মসজিদের সেক্রেটারি ছিলেন। তাহলে বোঝেন যে কোন মালের মসজিদে আমি ইমামতি করি। 5,500-এর মতো জুমার মুসল্লি। আমি মসজিদে বলে দিছি, আমার মসজিদে কোনো 5 টাকার কয়েন কেউ দিবেন না, আমরা এত ফকিন্নি না। কথা কি বোঝা গেছে? মসজিদে এমন মাথার ভিতরে কুত্তায় পেশাব করে দিছে তার বিবেকে, মসজিদে দেয় 5 টাকা, বাইরে ফকির বসে থাকে তারা দেয় 5 টাকা। এরকম আছে না নাই? তার মানে ওর বিবেকে কি বলছে? ফকিন্নির দাম যা, মসজিদের দামও তাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, আপনারা যারা দেবেন, উনি 10,000 টাকা দিয়েছেন, আমি ভাইয়ের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব যেন মাদ্রাসার দিকে তাকায় ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওনার মা অসুস্থ, বলেছেন দোয়া চাইতে। আমার বাবা অসুস্থ, দোয়া করি আল্লাহ ওনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, বলি আমিন। আমার ভাইয়ের ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করুক, বলি আমিন। যেহেতু প্রধান অতিথি দিয়েছেন, এবার প্রধান মেহমান আপনি কন, যেই ডরে আপনি আমার মাস্ক খোলাইছেন, উনি আমার ঘরে ঢুকে কয় মাস্ক খোলেন দেখি, আপনার দেখি। মানে আমি তো চেহারা একবারে দেখেন না, কালা মানুষ তো অনেকে পছন্দ করে না, এরকম অবস্থা। আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান আজকের মাহফিলের উনি জনাব আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম। ওনার বাড়ি এখানে না, পাশে সিংজার। উনি দিয়েছেন 8,000 টাকা। নারায়ে তাকবীর। হয় না? জোরে বলেন না, লিল্লাহে তাকবীর। যারা দিয়েছেন আল্লাহ তাদের দানকে কবুল করুক, বলি আমিন। সভাপতি কাকা না, কাকা এখন কোন তাড়াতাড়ি, এরপরে আর একদিকে যাবো না। সভাপতি সাহেব আলহাজ জনাব মোহাম্মদ আজিজুল হক, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। ওরে আল্লাহ, একবারে বেশি। আপনি চোখ বন্ধ করে দিলেও তো 10,000-এর উপরে হয়ে যাওয়ার কথা। কন তাড়াতাড়ি কন, তারপর সে এদিকে যাবো। আপনি ঘুষ খান না এটা বুঝি, ঘুষ খাইলে এখানে বসতেন না। কি কন আপনারা? বলেন কাকা, শর্টকাট বলেন। পাশে আছে, আবার বাইরে আছে। একবার 2,000 দিয়েছেন, 8,000 বাকি। কি কয় সভাপতি সাহেব? এভাবে কইলে হইব না কাকা। কি কন আপনারা? কাকু আল্লাহর হস্তে খন, আপনি আমার কাছে কিছু কইবেন। 2,000 তো আমাকে দেন না, আপনি দিছেন প্রথমে এনে, ওই ওনাকে দিয়ে গেছেন। উনি সরকারি কর্মকর্তা ঠিক আছে, কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড আপনার এলাকার মানুষ আপনারা ভালো জানেন। কি করেন? ভালো দেখছেন নি? প্রধান অতিথি কইছে ভালো, তাহলে কাকা এটা হইব না। আপনি পরে দিয়ে অসুবিধা নাই। আমার ভাইয়ের কাছে যাই, শাহিন ভাই ডিলার, আপনি শর্টকাট কইয়া ফেলান, সমস্যা নাই আমাদের মান। আচ্ছা আলহামদুলিল্লাহ। শাহিন ভাই 5,000 টাকার কথা কয়, আপনারা কি কন? হবে না ভাই? আমরা এতটুকুন দোয়া করব, আন্ধারি যারা নেতৃত্ব দিবে তাদেরকে আল্লাহ ওমরের মতো কবুল করুক, বলি আমিন। জোরে বলি না আমিন। এই সমস্ত মানুষ যদি নেতৃত্বে আসে, অন্তত এরা ফকিন্নির টিহা মাইরে খাবে ওই চিন্তা ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? ফকিন্নির থেকে যারা নেতা হয় তারা মারার চিন্তা ভাবনা করে। কথা বলেন ঠিক কিনা? নেতৃত্ব দেওয়া তাদের মানায় যারা নেতৃত্ব না, নিজের বাবার সম্পত্তি বিক্রি করে মানুষের সেবা করতে পারবে। ঠিক কিনা? জোরে বলেন। আর তুমি মিয়া নেতা হইতে চাও, তোমার ধমক দিলে তুমি শীত হয়ে যাও, এরকম আছে না নাই? শাহিন ভাই ওরা 5,000 মানে না, আল্লাহর ওয়াস্তে আর 2,000 টাকা বাড়ান তাহলে। আচ্ছা আলহামদুলিল্লাহ, অবশ্যই দোয়া হবে, একসাথে দোয়া করবো। ভাই আমার 7,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাই দানকে কবুল করুক, বলি আমিন। সহসভাপতি সাহেব কই গেল? ও সহসভাপতি গেছে। বিশেষ অতিথিবৃন্দ জনাব আলহাজ মোহাম্মদ মতিয়ার রহমান, উনি আছে এখানে, 2,000 টাকা দিছে, লেখেন। হ্যাঁ, তারপরে মোহাম্মদ আইনুল হক মন্ডল দিছে, উপস্থিত হয়নি, অনুপস্থিত। জনাব আবুল কালাম সরকার, সামিউল ইসলাম খোকা মুহুরি, উনি আছে এখানে, আচ্ছা উনিও আসেন। তারপরে জাবেদ আলী মন্ডল, খাদিমুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী, সোলাইমান আলী ডিলার, রাসেল কবির হিরু,
তারপরে আব্দুল সাত্তার মুসা, শাহাদত হোসেন মন্ডল, আমজাদ হোসেন সরকার, রফিকুল ইসলাম, ওনারা কি এখানে আছে না দিছে? আচ্ছা, এটা পরে যোগাযোগ করেন ভাই। এখন সামনে যারা আছেন আপনাদের ভেতর থেকে আমি 10 জন মানুষ 2000 টাকা করে চাচ্ছি। 10 জন একটু দাঁড়াবেন, বলেন একজন যে আমি আমার মায়ের নামে বাবার নামে দেবো, বলেন আছেন কেউ? 2000 টাকা দেবেন আব্বা আম্মার নামে। পাশে শুনছে আপনার এই অর্থ সম্পত্তি যা আছে সব পোকায় খাইবো, আপনি নিজেও খাইতে পারবেন না। বলেন আল্লাহর হস্তে কেউ দেওয়ার আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ওয়াজ করেন মইরা যাবো, এক টাকাও দেব না, এরকম না। আমি একটা দুঃখের সাথে আপনাদের একটা খবর দেই। গত 24 তারিখে আপনাদের এই এলাকাতে আমার একটা মাহফিল ছিল, দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আমি কুমিল্লা থেকে আসছি। মাহফিল শেষ করার পরে উনি আমাকে চারানা পয়সা না দিয়ে বিদায় করে দিছে। আমাকে অন্তত গাড়ি ভাড়াটা তো দেওয়া লাগতো নাকি? মাহফিলের টাকা কোনোদিন বিকাশে হালখাতা করে দেখছেন কোনোদিন? কথা কয় না কেন, দেখছেন নি? এই জন্য বক্তারা কন্ট্যাক্ট করে কেন? আমাদের এই উত্তরবঙ্গে এমনও বক্তা আছে আন্ডার ম্যাট্রিক পাস, আছে না নাই? 40,000 50,000 টাকা কন্ট্রাক্ট, এরকম নাই? এবং ওই ধরলা ব্রিজ পার হওয়ার আগে তার পুরা টাকা পরিশোধ করে দেওয়া লাগে, এরকম আছে? আছে না? তাহলে আপনি যদি তাদেরকে দিতে পারেন, আমার গাড়ি ভাড়াটা তো দিবেন নাকি? আর আফসোস, এটা আফসোস, আমি আপনাদের কাছে বিচার দেই নাই, তবে আল্লাহ তার মঙ্গল করুক। অথচ উনি মাহফিল কর্তৃপক্ষ থেকে টাকা নিয়েছেন, আমাকে দেয় নাই। এটা হইছে কোন দেখি? মাহফিল কর্তৃপক্ষ থেকে টাকা নিয়ে আমাকে দেয় নাই। এটা আমি আপনাদেরকে বললাম, এরকম করেন না। আমি তো অনেক দূরে যাওয়া লাগে, আমার বাড়ি আমাদের নাগেশ্বরীতে, আমি তো থাকি দূরে। সম্মানিত হাজিরিন, সামনে যারা আছেন 2000 নাই 1000 করে একটু দাঁড়ান, আছেন 1000 করে 20 জন। ভাই আপনার নাম কি? আলহামদুলিল্লাহ, হাফেজ মাইদুল ইসলাম ভাই এখানে আছে। হাফেজ মাইদুল ইসলাম ভাই, নাখারগঞ্জ বাড়ি, উনি 5000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুক। ভাই 1000 টাকা। আপনার নাম কি? হ্যাঁ, মাইদুল সাইদুল ভাই 1000 টাকা। খোকা চেয়ারম্যানের ছেলে। কত? 1000 টাকা দিচ্ছেন। শামসুল হক, সাইদুল ভাই উনি দিয়েছেন 1000 টাকা। আসেন, আর কারা দিবেন একটু দয়া করে আসেন না, তাড়াতাড়ি আসেন ভাই। আসেন, যারা দিবেন একটু দয়া করে আসেন। 1000 টাকা করে বলছি আমি। আপনি এখন নগদ না দেন, একটু বাকিতে লেখেন। আসেন ভাই, নামটা লেখেন। হ্যাঁ, কি নাম ভাইজান? নূর আলম ভাই দিয়েছেন 1000 টাকা। লিল্লাহে তাকবীর। ওই মহিলাদের অনেকে কাউকে পাঠাই দেন, মহিলাদের ওখানে প্যান্ডেলে বাচ্চাদেরকে পাঠাই দেন, নিয়ে আসবেনি। এই যে আরেক ভাই দিয়ে গেল, উনি 1000। যে নূর আলম ভাই। আর কে আছেন বলেন? 4 জন হয়ে গেছে। দয়া করে আর 6 জন মানুষ আছেন, একটু দয়া করে আর আছেন ভাই, একটু হাত তোলেন। 1000 টাকা করে, বেশি চাইনি ভাই, 1000 টাকা। দানটা নয় নাকি এদিকে? বলেন ভাই, একটু দয়া করে যারা দেওয়ার, কেউ উঠবেন না, আমরা দোয়া করে দেবো কিছুক্ষণের ভিতরে। আসেন জি, যারা আছে ওই ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে যান, একটু জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বাইরে যারা আছেন দয়া করে বসেন, আমরা দোয়া করব একটু পরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাদশাহ ভাই দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক, হায়াতে তয়্যিবা নসিব করুক বলে আমিন। আসেন ভাই, আর কে কে আছেন দয়া করে আসেন, একটু জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ। লাল মিয়া ভাই দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করুক বলে আমিন। আর কে আছে? জি, একটু রুমাল নিয়ে ভিতরে ঢুকাই দেন বাচ্চাদেরকে। হ্যাঁ, তোমরা একটু ওই পিছন দিক থেকে আসো, সামনে দিকে যাও। জি, একটু তাড়াতাড়ি যান। আলহামদুলিল্লাহ, আমরা যে বাড়িতে খাওয়া দাওয়া করছি আজকে, আমাদের বাদল ভাই, আপনাদের পরিচিত মুখ, উনি মাহফিলের জন্য 5000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ ওনার দানকে কবুল করুক বলে আমিন। ওনার জানে মালে বরকত দান করুক, হায়াতে তয়্যিবা নসিব করুক বলে আমিন। আর কে আছে বলেন? আপনি মাইক দিয়ে বলে দেন না, সভাপতি বা প্রধান অতিথির কোনো বক্তব্য থাকলে দিয়ে। বক্তব্য নেই, মেলা বাজিয়ে গেছে। জি জি,
ভাই একটু দয়া করে বসেন, আমরা মোনাজাত করব, বসেন একটু, বসেন। আপনারা যেখানে আছেন ওখানে একটু বসেন, দোয়ার একটু আদব আছে, বসে যান। জি জি, মা বোনদের ওখানে বাচ্চারা গেছে, দয়া করে আপনারা যতটুকুন পারেন দিয়ে যাবেন, কেউ মাহরুম হবেন না। আমার সাথে সবাই পড়েন, সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, তুমি নজর করে দেখো মাওলা, অনেকে বাড়িতে চলে গেছে, তোমার কিছু খাস মাহবুব বান্দা এখন পর্যন্ত বসে আছে মালিক। কি উদ্দেশ্য নিয়ে বসে আছে তোমার জানার বাকি নাই মাওলা। রব্বুল আলামিন, যা কিছু আলোচনা করেছি ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, জীবনের শুরু থেকে যত গুনাহ করেছি সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে যদি আমরা তাকাই হতাশ হয়ে যায়, হয়রান হয়ে যায়, বুঝি জাহান্নাম ছাড়া উপায় নাই মালিক। রব্বুল আলামিন, আমাদের গুনার কথা যদি আমাদের সন্তানরা জানতো, আমাদেরকে বাবা বলে ডাক দেওয়া ছেড়ে দিত মালিক। ও মালিক, আমাদের মা বাবা যদি আমাদের গুনার কথা জানতো, আমাদেরকে সন্তান বলে পরিচয় দিত না মালিক। এত বড় বড় গুনাহ করার পরেও তুমি আমাদের গুনাহসমূহ গোপন রেখে দিয়েছো মাওলা। কঠিন মুসিবতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সামনে আমাদের গুনাহকে প্রকাশ করে দিও না রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মাওলা। রব্বুল আলামিন, মায়ের মোবাইল থেকে আর কোনোদিন মোবাইল আসে না মালিক। যার বাবা চলে গেছে, বাবার মোবাইল থেকে আর কোনোদিন ফোন আসে না মালিক। এই আন্ধারিজার বাজারে বাবার মতো মুরব্বী অনেক দেখা যায়, কিন্তু যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মাওলা, বাবার রেখে যাওয়া সম্পত্তি কত আরামায়েশে ভক্ষণ করি, কিন্তু বাবাকে এমনভাবে বিদায় করে দিয়েছি, প্রচণ্ড শীতের ভিতরে সেতে মাটির ভিতরে বাবাকে বিছানা করে দিয়েছি মালিক। রব্বুল আলামিন, তোমার কাছে আরজু করি, আমার কাছে দোয়া চেয়েছেন আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি, সহসভাপতি, যারা দোয়া চেয়েছে মাওলা, তোমার কাছে খাস করে দোয়া করি আমাদের আব্বা আম্মা যাদের কবরস্থ হয়ে গেল, যেই সেতে মাটির বিছানায় তাদেরকে দাফন করা হয়েছে মাওলা, আফরিশুহুম মিনাল জান্নাহ, সেতে মাটির ভিতরে তুমি জান্নাতের গালিচা বিছায়া দাও। অলবিসুহুম মিনাল জান্নাহ, যেই কাফনের কাপড় তাদের গায়ে জড়ানো আছে মালিক, মেহেরবানি করে কাফনের কাপড় খুলে জান্নাতের পোশাক পরায় দাও। ও ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ, শোনার জন্য এতক্ষণ পর্যন্ত যারা অপেক্ষা করলো মালিক,
কঠিন মুসিবতের দিন এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের মাধ্যম বানায় দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মুমিন মুসলমান তিনখানি পাঁচখানি কাপড় নিয়ে দুনিয়া ছেড়েছে আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের সকলের আর পরে আজকের হাদিয়াগুলি পৌঁছায়া দাও। ও রব্বুল আলামিন, আমার সাথে যারা হাত তুলে ধরেছে অধিকাংশ ব্যবসা করে আল্লাহ ব্যবসার ভেতরে বরকত নাজিল করো। মালিক এবং শ্রমিককে অ্যাক্সিডেন্টের কবল থেকে হেফাজত করে নাও মালিক রব্বুল আলামিন। আমার শাহিন ভাই ডিলারের ব্যবসা করেন, পাশে যিনি বসে আছেন উনি একটা রাইস মিলের মালিক। ও মালিক, সভাপতি মহোদয় বৃদ্ধ মানুষ, তুমি নিজেই হাদিসে কুদসির ভিতরে বলেছো কোনো দাড়ি পাকাওয়ালা মুরব্বী যদি তোমার দরবারে হাত তুলে ধরে ওই হাত ফেরত দিতে তোমার বড় লজ্জা হয় মালিক রব্বুল আলামিন। মেহেরবানি করে জীবনে বহু মোনাজাত করেছি, কোন মোনাজাত কবুল করেছো আমি জানি না মাওলা, তোমার কাছে আর্য করি আজকের এই মোনাজাতটা তুমি ফেরত দিও না রব্বুল আলামিন। তুমি যদি আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দাও তোমার কোনো ক্ষতি হবে না মালিক। মাফ না করে দিয়ে যদি তোমার জাহান্নামের মেহমান বানায় দাও তোমার কোনো লাভ হবে না মাওলা। ও মালিক, তোমার কাছে আরজ করি বিশাল বড় জান্নাতের ভেতরে যদি আমাদের জায়গা না হয় মেহেরবানি করে তোমার জান্নাতের বারান্দার ভেতরে আমাদেরকে একটু জায়গার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যেই যুবকরা হাত তুলে ধরেছে তুমি তাদের উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করো। মা বোন যারা হাত তুলে ধরেছে খাদিজাতুল কুবরার মতো বানায় দাও। মাদ্রাসার তলবে ইলম যারা আছে বিশ্বব্যাপী হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও মালিক রব্বুল আলামিন। এই মাদ্রাসা থেকে হক্কানি হাফেজে কোরআন বের হয় সেই ব্যবস্থাপনা তুমি করে দাও মাওলা। এলাকার যত ব্যবসায়ী আছে আল্লাহ তুমি তাদের মন মাদ্রাসামুখী করে দাও মালিক রব্বুল আলামিন। আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যারা যেভাবে সহযোগিতা করলো টাকা পয়সা বিবেক বুদ্ধি শ্রম দিয়া যারা সাহায্য করলো আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে বাদল ভাই দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আমার বাবা দীর্ঘদিন যাবৎ অসুস্থ মালিক, তোমার কাছে আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে তার পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাই মালিক। মেহেরবানি করে আমার বাবার সমস্ত রোগ ব্যাধি থেকে হেফাজত করে সুস্থতার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আব্দুল হাকিম ভাইয়ের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওনার মা অসুস্থ, শেফায়ে কুল্লে কামেল আজিলা নসিব করো। শাহিন ভাইয়ের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, ওনার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ওনার স্ত্রী পুত্র পরিজনদেরকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তুমি আমাদের সফরকে নিরাপদ করে দাও মালিক রব্বুল আলামিন। এই বাজারে যত ব্যবসায়ী আছে সমস্ত হালাল ব্যবসার ভিতরে তুমি বরকত নাজিল করো। যারা মাহফিল কর্তৃপক্ষ আমার সাথে বারবার যোগাযোগ করেছে আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। মালাকুল মউত যেদিন আমাদের ঘরের দরওয়াজার কাছে আসবে ওই দিন তুমি আমাদের বিছানাগুলি নাপাক বানায় দিও না মাওলা। ও মালিক, তুমি আমাদের স্মৃতিশক্তি নষ্ট করে দিও না, বাক শক্তি নষ্ট করে দিও না মাওলা রব্বুল আলামিন। মালাকুল মউত যেদিন আমাদের সামনে এসে দাঁড়াবে ওই দিন তোমার হাবিবের সাথে আমাদের যোগাযোগ করায় দিও মালিক রব্বুল আলামিন। তোমার হাবিবের পূর্ণিমার চাঁদের মতো চেহারা দেখে দেখে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা